আমরা একটু চুপ করি। বলতেছি যে এর আগে কিছুদিন ধরে বর্ণনা করতেছিলাম যে খুব ডেয়ারিং একটা টুলস আছে দুইটা। একটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর এটা দিয়ে করা যায় না মোটামুটি এরকম কাজ খুবই কম আছে। তা নামটা তো দেখতেই পাচ্ছেন, পেন টুল। মূলত এই পেন টুলটা আপনার এর আগে রেক্টেঙ্গেল শেপ, এই সার্কেল বা আপনার রেক্টেঙ্গেল কি বলে সিলেকশন তৈরি করছেন না, এই টুলস এর মাধ্যমে আপনার ওই রেক্টেঙ্গেল টুলস যদি না যাওয়ার সাপেক্ষ আপনি এখান থেকে করতে পারবেন। তার মানে সিলেকশনের যত কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আচ্ছা, প্রথমে একটা শর্ত গেল যে সিলেকশন আপনি তৈরি করতে পারছেন। দ্বিতীয় কথা যে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না, আপনার যেই ফরম্যাটে বা যেই স্টাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ক্লায়েন্টের বেশিরভাগ ক্ষেত্রে এটা নেবে না। ক্লিপিং পাথ করে এই টুলস এর মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যতই কষ্ট হোক। আর যদি দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড একই কালারের ব্যাকগ্রাউন্ড থেকে, সেটা তো আপনারা নিজেদের সুবিধা মতন করবেন। এই টুলস এর সুবিধা কি, স্মুথলি করে কাজ। যেটা করবেন, রিমুভ করবেন, এন্টি এলিয়াস এত হাবিজাবি দরকার হয় না। আপনি কাজ করবেন, অটোমেটিক্যালি ও শেপ সুন্দরভাবে ক্রিয়েট করে নেবে। আর সবচেয়ে মজার আরো একটা বিষয়, যে যেহেতু দেখতে পাচ্ছেন পেনের মতন কাজ করতেছে, তার মানে আপনি যে কোনো অ্যাঙ্গেল এখন থেকে কার্ভও করতে পারবেন। এর আগে কিন্তু আপনারা এই যে চারকোনা তৈরি করছিলেন বা এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করার মাধ্যমে সিলেকশন করতেছিলেন, খুব খারাপ দেখাচ্ছিল। কিন্তু আজকের পর থেকে তা হবে না। আচ্ছা, আরেকটু বলি, এখানে পেন টুলের যে 3 2 5 পাঁচটা যে দেখতে পাচ্ছেন যে সিলেকশন থেকে তৈরি করে, তা মূলত আমরা উপরে যে পেন টুল এটা থাকার সাপেক্ষে আমরা এই সিলেকশন গুলো করতে পারবো বা পরবর্তীতে এই টুলস গুলোতে চলে যেতে পারবো। আমাদের এখান থেকে বারবার সিলেক্ট করার কোনো দরকার পড়বে না। আচ্ছা, একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আপনার উপরের মেনু বার থেকে রাবার ব্যান্ড, এটা ক্লিক করে রাখবেন প্রথম অবস্থায়। প্রথম এবং প্রধান কাজ থাকবে আপনাদের রাবার ব্যান্ডটা ক্লিক করে রাখা। যদি না করেন তাহলে বুঝতেই পারবেন না। দেখেন এখন একটা সুতোর মতন ধরে আছে। আচ্ছা, এটা করলে সুবিধা কি, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন বা কি দরকার। আচ্ছা, ক্লিক করে আমি একটু ড্র্যাগ করে দেখাচ্ছে কার্ভ করা হচ্ছে। দারুন। এখন কথা যে এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট গুলোর নাম অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট। আর এইখানে দেখেন আবার দুইটা পয়েন্ট, এক একটা পয়েন্ট থেকে দুইটা করে আবার আলাদা হ্যান্ডেল বলতে পারেন সোজা কথা। এই যে দুইটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলের মূলত কাজটা কি? হ্যান্ডেলের মূলত কাজ যে আপনি এই যে কার্ভ করতেছেন, সোজা করতেছেন, ব্যাকা করতেছেন, এইগুলাকে নিয়ন্ত্রণ করবে। আর এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনাকে পয়েন্ট নির্দেশ করবে। সোজা কথা বিল্ডিং এর যে কলাম গুলো, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনার কলামের কাজ করতেছে, ও গেড়ে থাকবে। আর এই হ্যান্ডেল মূলত বাস চালকের যে হ্যান্ডেলিংটা করে এইটা। তার কথা যে আপনার কোনো কারণে এই কার্ভটা আমার পছন্দ না, এখন তো চেঞ্জ করা লাগতে পারে। তা আমি বললাম যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মূলত আপনার কলামের মতন গেড়ে থাকবে, তার মানে কি পরিবর্তন করা যাবে না? অবশ্যই যাবে। আচ্ছা, দেখেন এখানে যখন সিলেকশন করা হচ্ছে বা আমি যখন কন্ট্রোল চেপে ধরে এইটাকে ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখতে পাচ্ছেন কার্ভ হচ্ছে। মূলত এই হ্যান্ডেল গুলো দিয়ে আপনার কোনো কারণে একটু সরাইতে হবে, বাঁকাটা আরেকটু দরকার, শেপটা আরেকটু সুন্দর করা দরকার, আপনি এই কাজগুলো করতে পারছেন। আচ্ছা, এখন বলছিলাম যে এখান থেকে প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনি ডিলিট করতে পারছেন, অ্যাড করতে পারছেন, মূলত কেন? আপনার এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে এই যে কার্ভ হয়েছে, আপনার কোনো কারণে মনে হতে পারে যে আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি কিনা, আমার দরকার। তা কোনো কিছু না করে, আচ্ছা উপরে আরেকটা অপশন দেখেন, এখানে অটো অ্যাড, অটো ডিলিট, স্লাইডে ডিলিট আছে, এটাকেও চেক করে রাখবেন। তাহলে সেক্ষেত্রে দেখেন এর কাছে গেলে পরে এখন কোনো কিছু দেখাচ্ছে না, এটা ক্লিক করা মাত্রই আপনার প্রয়োজন মাফিক অটোমেটিক্যালি যখন ক্রিয়েট করা থাকবে এর ভিতরে যাবেন, প্লাস চিহ্ন দেখেন, তার মানে আপনি যুক্ত করতে চাচ্ছেন। আমি একটা ক্লিক করি, দেখেন হচ্ছে।
অ্যাঙ্কর পয়েন্ট নতুন ভাবে তৈরি হচ্ছে, আপনার যতগুলো খুশি, আনলিমিটেড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার কোনো কারণে এটা আবার দরকারও নেই, আমি একটু কাজ করি টেনে ধরে। আচ্ছা, এটা কোনো কারণে দরকার নেই, দেখেন কাছে নেওয়া মাত্রই হচ্ছে মাইনাস চিহ্ন দেখাচ্ছে, আপনি একটা ক্লিক করবেন উধাও হয়ে যাবে। আচ্ছা, আবার সে কার্ভে আমার ফেরত যাওয়া দরকার, তাহলে আমি এই হ্যান্ডেলটা ধরে বা এখানে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, দেখেন দুইটা একসাথে চলে আসে, একটারে টেনে ধরে উপরে নিয়ে যাব, এই যে আবার চলে আসছে। তা মূলত হচ্ছে আপনি এখান থেকে এই কাজগুলো না, আমি এখন হচ্ছে ইমেজের কাজটা দেখাবো, তার আগে একটু পরিচিতি দেখা নিলাম। ইমেজ আছে তো বলা যায় না, নেট আছে স্যার, নেটের কি অবস্থা হলো? কালকে কালকে লাগবে যে করে, না হলে আপনি দিবেন, হটস্পট করে আপনার এখান থেকে দিবেন। নেটটা স্লো আমাদের, রাউটার চালু করে দেবো, সমস্যা ওইটা বড় কথা না, আপলোড দিতে দেন 3টা ছবি আপলোড দিতে 1 ঘন্টা কেন লাগছে। আমার একটা ঘোরাচ্ছে, আপনি একবার নাই ইমেলকে ভাইকে বলেন ও একবার ঘাট দিয়ে নিয়ে চলে আসে, তো অবশ্যই দেখুন ভালো কাজ করে এই বিষয়গুলো, তাদের সব ব্যাপারে খুব ভালো। কথা হচ্ছে যে এর আগে আমরা হচ্ছে পাথ তৈরি করতে পারছি, তারপর হচ্ছে এরপরে সিলেকশনটা করব কি করে, তো তার আগে আমরা একটু পাথটা তৈরি করি। দেখা যাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, যে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে হয়তো একটা ক্লিক করছেন, এরকম উদাহরণ হয়ে গেছে, তাই তো? তার কথা হচ্ছে দেখেন এটা যখনই করতেছি এই কালারের যত শেড ছিল গাড়ির ভিতর মোটামুটি এটা ক্লিয়ার করে দিচ্ছে। তাই এই ধরনের কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন না। আর একটা 2 নম্বরের বুদ্ধি আছে সোজা কথা বলতে গেলে, যদি আপনার হচ্ছে সময় কম থাকে আর আপনি যদি স্মুথলি করতেই পারেন, তাহলে এইভাবে করেন, এইভাবে সিলেকশন একটা তৈরি করে, বাবা তুমি এর ভিতর ঢুকবে না, ডিলিট কোথায়, মোটামুটি এরকম। এরপর আপনি টুকটুক করে করবেন। এই অল্টার ইয়ে করাটা এটা এটা দেখাই দেবো এখন, না না এখানে আরেকটু কারসাজি আমি এখান থেকে করছি, যেটা আমি মুখে বলিনি, আর এটা এখন আপনাদের দেখাবো না। তা পেন টুল দিয়ে মূলত হচ্ছে আপনি যখন করবেন, ভাই অ্যাঙ্কর এখানে দেখেন এখন হচ্ছে সিলেকশন তো তৈরি করতে পারবো আমি, এই বরাবর আমি গাড়িটাকে হচ্ছে ক্লিপিং পাথ করে, সোজা কথা এখান থেকে যখন আমি এটাকে তুলে নিব, এটাকে বলা হচ্ছে আপনার ক্লিপিং পাথ। উপরে দেখেন এই যে পাথ কথাটা বলা আছে, এর ভিতরে ঢুকলে পরে আরো দুইটা অপশন পাবেন, শেপ এবং পিক্সেল। তা শেপটা আমি হচ্ছে রেক্টেঙ্গেল, এই শেপ টুলে গেলে পরে আপনার পরবর্তীতে ওইটা দেখবেন। তা এর আগে হচ্ছে এই গাড়ির শেপ অনুযায়ী কি এখন হচ্ছে পেন দিয়ে আঁকাইতে পারবেন না, সোজা কথা হাত ঘুরানোর ব্যাপার স্যাপার। তা আপনি এখানে একটা ক্লিক করার পরে এখানে গেলে পরে দেখেন সোজা দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি এক স্টেপ পেছনে যাওয়ার পরে দেখেন আপনার পছন্দসই এইভাবে করে নেবেন। আচ্ছা এই করে নেবেন। আচ্ছা এটা কোনো কারণে ছোট করতে হবে, কন্ট্রোল চেপে ধরে আপনি এখান থেকে ছোট করে দেন। আর হাত কাঁপা যাদের রোগ আছে এরা একটু সাবধান, কারণ আপনি যখনই, আমি বলতেছি এখনই বলতেছি মিলাই নিয়েন, প্রথম স্টেপে যখন আপনি পেন টুল নিয়ে একটা ক্লিক করার পরে একটু ডানে সরাবেন, তো একটু সরবে না, ডকুমেন্ট থেকে বের হয়ে চলবে, আর এমন জায়গায় যে পৌঁছাবে আপনি খুঁজে পাবেন না, সবার হবে এটা। আপনি কন্ট্রোল জেড মারলে হচ্ছে টুলস এর ব্যাকে যাচ্ছে, কিন্তু আপনার ডকুমেন্ট যদি দেখেন এরকম হয়, আচ্ছা যাবে তো, অবশ্য ঠিক, হাতের একটা বাজে একটা অভ্যাস আছে। আপনাদের ক্লিপিং ব্যান কোন ক্লাস ছিল জানেন? ক্লাস 2 তে ছিল। এই যে আচ্ছা এর বেশি আর যাচ্ছে না, ইলাস্ট্রেটরে মোটামুটি আপনাদের এটা মাস্ট যাবে, যেতেই হবে। যদি না যায় তার মানে আমি বুঝে নেব যে এর আগে আপনারা মোটামুটি কাজ করছেন, জানা আছে। দৌড় আবার দেবে না, না দিয়ে যাবে কোথায়। আচ্ছা এখান থেকে যেটা বলতেছিলাম যে ক্লিক করার মাধ্যমে আপনি ড্রাগও করতে পারছেন, সিলেকশন তৈরি করতে পারছেন, অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে সিলেক্টর, আপনি এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে এটা সিলেক্ট করলেন। যাই হোক আমি একটু দ্রুত দেখাই এটা দিয়ে মূলত করতেছেন কি। আচ্ছা আপনার ক্লায়েন্ট যতগুলো কাজ দিবে সবসময়ের জন্য ওখানে দেখবেন উল্লেখ থাকে ক্লিপিং পাথ করো, কালার কারেকশনটা এর পরে আসছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি তো দেখাচ্ছে একটা পাথ নিলাম,
কিন্তু আমি বলছিলাম যে এটা থেকে হচ্ছে সিলেকশন তৈরি করা যায়, রেক্টেঙ্গেল টুলস থেকে যেভাবে হচ্ছে যে ডট ডট যাচ্ছিল আসছিল এরকম একটা সিলেকশন করা যায় কিভাবে। আমরা আগে যাচ্ছি। আচ্ছা, এইখান থেকে দেখেন আপনার যখন সিলেকশন হয়ে যাবে প্রথম এবং শেষ যখন মিলিয়ে দেবেন, আর একটু ব্যাকে যাই। আচ্ছা দেখেন আমি হচ্ছে শেষে হচ্ছে এখানে শেষ করি না, তা আমার হচ্ছে সর্বোচ্চ যেটা করতে হবে যে আমার এটা শেষ করে দিতে হবে, প্রথম এবং শেষের মিল বন্ধনটা করে দিবেন। করে দেওয়ার পরে কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এন্টার করেন, দেখেন এখন সিলেকশন হয়ে গেছে। কে বলবো যে এটা হচ্ছে সিলেকশন? এই কিছুক্ষণ আগে আমি পেন টুল দিয়ে কাজ করছি, এখন কিন্তু সিলেকশন এটা। এখন এখান থেকে কপি করতে পারবেন না? পারার তো কথা। হ্যাঁ কন্ট্রোল সি। আচ্ছা একই লেয়ারে ওপেন করবো তাহলে কন্ট্রোল চেপে ধরে কোনটা দিব? আচ্ছা দারুণ। তা মূলত এত বর্ণনা দিছিলাম যে এই টুল হ্যান টুল অনেক কিছু, তা মূলত হচ্ছে কি তেমন কোনো কাজই না। কাজটা হবে কি আপনার সেটটা অভ্যস্ত, আপনি এটার ক্ষেত্রে হবেন কি করে এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। যেমনি দেখেন আমি ক্লিক করার পরে বলতেছিলাম যে আমি ড্র্যাগ করতেছি কিন্তু আমার যাচ্ছে না, কারণ আমার সীমাবদ্ধতা আমি জানি যে কতটুকু টান দিলে যাবে না, কিন্তু আপনাদের মোটামুটি সীমাবদ্ধ নেই, টান দেবেন দৌড় দেবে দিয়েই দেখেন একটু পরে। এখন এরপর আপনার কালার কারেকশন কি করবেন, যে এখানে হচ্ছে যে গতকালকে ক্লোন টুল দেখানো হলো যে একটা চাকা নেয় চাকা দিবেন, কালার করতে মন চাচ্ছে আপনি কালার করেন, তার মানে যাবতীয় এভরিথিং আপনি এখন হচ্ছে চেঞ্জ করতে পারছেন। তা মূলত পাথটা কেন বললাম ক্লিপিং পাথ, আপনি এই পাথের মাধ্যমে হচ্ছে আপনি কি বলে সিলেকশন তৈরি করতে পারছেন। ভিতরকার দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন নাই। আবার একই কাজ যখন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতেছেন তখন একটা ক্লিক করছেন, এখানে মনে হচ্ছে একটু ঝামেলা, কিন্তু এইটাই সঠিক। আচ্ছা এর কর্নার গুলোর দিকে একটু তাকান, স্মুথ মনে হচ্ছে? অনেকটাই স্মুথ। এই এত খানিকটা তো পিক্সেল ফেটে যাচ্ছে মনে হচ্ছে, মোটামুটি এই পর্যন্ত আসার পরে দেখেন যেখান থেকে কাটছে সমানে কাটছে, বেকা তারা নাই, আর যেখান থেকে ঘুরাই কাটছে সেটাতে ঘুরাই কাটছে। কিন্তু এই একই জিনিস যদি আপনি হচ্ছে আমি একটু দেখাই, এই ক্ষেত্রে হতে পারে যাবে না। এটা থেকে আমি হচ্ছে সিলেকশন তৈরি করছিলাম, ডিলিট করে আপনার এটা আমার শুধু ডিলিট খোঁজা লাগে ভাই। আচ্ছা পাইছি। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, সর্বোচ্চ এটা করতে পারতাম, বা ওরে বাপরে মোটামুটি এইভাবে করতে পারতাম, বা ইরেজ টুল দিয়ে একটু একটু করে জুম করে কালার শেড একটু দেখার পর এইভাবে করতে পারতাম। কিন্তু দেখেন এইভাবে আমি বলছিলাম যে ক্লায়েন্ট আপনার এই কাজটা গ্রহণ করবে না। যখনই বারবার হচ্ছে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে যাচ্ছি তখনই মোটামুটি হচ্ছে ওর কালার হচ্ছে আপনার সাদা একই শেড, বা শুধু সাদার ক্ষেত্রে না অন্যান্য কালারও যদি একই থাকে এটা বের করে নিচ্ছে। আপনার যদি একটা ফেস দেয়, মোটামুটি মেকআপ সুন্দর যদি ফেস দেয়, তো আপনি একটা ক্লিক করলেন ব্যাকগ্রাউন্ডের সাথে তার ফেস আছে সাদা, এর পরবর্তীতে আর থাকতেছে না। এই কাজগুলো ভিতর থেকে ইমেজটাকে বের করে নিয়ে আসবেন এইভাবে। আপনার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা দরকার, সেটা দেখালাম যে কি করে এখান থেকে আপনি শর্টকাটলি তৈরি করতে পারেন। উপরে অটো অ্যাড এবং ডিলিট এটা চেক আউট করে রাখবেন। এখান থেকে প্রথম অবস্থার রাবার ব্যান্ডটা এটা মার্ক করে ইনেবল করে রাখবেন। এই দুইটা কাজ প্রথমে করতে হবে। সিলেকশন করার সময় গাড়ির সামনে এবং পিছনে কিছু অংশ থেকে গেল, তো সাদা অংশটা থেকে গেল, ওইটা বাদ দিয়ে সিলেকশন করা যায় না, এটা দ্রুত করলে বলে যত টাইম দিবে তত। গতকালকে দেখলাম যে অনেকের হয়তো আমি পোস্টে কমেন্ট করছি বা শেষ পর্যন্ত না পড়ে একটা পিন পোস্ট করা হয়েছে যে আপনারা পোস্ট করলে আমার পোস্টে সবার উপরেই থাকবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে। আর ওইখানে কিছু কথা ছিল এরকম যে আপনারা একসাথে হচ্ছে আফটার বিফোর করে যে পোস্টগুলো দিচ্ছেন আসলে মূলত কোয়ালিটি সম্পূর্ণ না,
এই কাজগুলো এইভাবে দিলে হবে না। আর এটা বোঝানোর জন্য আমি একটা অনলাইন থেকে নামায় হচ্ছে ওখানে অ্যাড করে দিচ্ছি আর ডিসক্রাইব করে দিচ্ছি যে আপনারা এইভাবে দেখে কাজটা হচ্ছে পোস্ট করবেন। তা পরবর্তীতে অনেকে করছেন। একটা দিন বলছিলাম যে হাই রেজুলেশন ছবিগুলো নেবেন। অনেকে দেখলাম যে মোটামুটি ছবি হইলে টানার পরে ফেটে গেছে, বোঝা হয়ে গেছে। তো এই জিনিসগুলো তো দেখা যাচ্ছে কোনো কারণে যদি ভিজিটে আসে আর যদি বলে বসে আচ্ছা তোমাদেরকে তো এটা প্রথম দিকে শেখানো হয়েছে, তা তোমাদের ছবি আমি অনলাইনে দেখলাম বা গ্রুপে দেখবেন অনেক কর্মকর্তা অ্যাড আছে, এখন কোনো কারণে আপনাদেরকে না জিজ্ঞেস করে জিজ্ঞেস করবে আমাদেরকে আচ্ছা এই টুলস গুলো কি শেখানো হয়েছে, তো স্বাভাবিকভাবে আমি বলবো যে অবশ্যই, নাজমুল ভাই বলবো অবশ্যই। এর পরবর্তীতে কবে যে যদি শেখানো হয়েই থাকে তাহলে প্রয়োগ এরকম খারাপ কেন? হয় আপনি মিথ্যা বলতেছেন, তা নাহলে সঠিকভাবে এদের কাছে মেসেজ যায়নি, তো তখন মূলত আমাদের করা কিছু থাকবে না, শেখানো সত্ত্বেও আমরা হচ্ছে মিথ্যাবাদী পরিণত হবো। তাই একটু খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে, শুধুমাত্র যে পোস্ট করার ক্ষেত্রে কাজ করতেছেন তা না, এটার উপর আপনার যদি মনে করেন যে আমি অন্যান্য কাজ করব না, এটার উপর কিন্তু আপনার রুটি তা রুটি রুজি যেভাবে আয় করতে যাচ্ছেন সেভাবে আয় হবে। এইভাবে করবেন, ক্লায়েন্ট চলে যাবে, থালা নিয়ে বসে থাকবেন, কেউ আপনার দেখতে যাবে না। আবার চিন্তা করতেছেন যে না আমি কোয়ালিটি সম্পূর্ণ কাজ দেবো, আপনি সারা বছর আপনি সংসার করতে পারবেন এই কাজের ভিতরে, এক ঘরে তারপর হচ্ছে নানান ভাবে বাজে কথা যারা বলে এই ধরনের কথা শোনা লাগবে, তা তখন দেখবেন তোয়াক্কার কোনো টাইম নেই আপনার। এ বাবা তুই করছিস, আমি রেকর্ড করে রাখতেছি, পরে শুনে নেবো, পরে এই জন্য আমি শোনা হবে না। সত্য কথা যেটা, যারা হচ্ছে ফ্রিল্যান্সার এদের অনেক প্রবলেম, ঘর থেকে বের হয় না। আমারই দেখেন গতকালকে একজন ফোন দিছে, বলতেছে ভাইয়া বেরোবেন, আমি বলছি আমি কাজ করতেছি বেরোবো না। মূলত হচ্ছে কি যে আপনার যত ওই যে বলো না একটা কথা যে যত গুড় তত মিষ্টি, মাটিয়ালা গুড় না অবশ্য ভালো গুড় দিয়ে, আপনার যত সময় স্পেন্ড করবেন এর পিছনে ততটাই আউটপুট ভালো আসবে। আর গতকালকে হয়তো বা কোলন টুল বা হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ এইটা নিয়ে কাজ করতে যায় টের পাইছেন যে শুধুমাত্র এই যে ক্লিক করলে পরে স্পট উঠে যাচ্ছে, কিন্তু তা হচ্ছে না। আমি বলছিলাম যে আশপাশ থেকে কালার নিচ্ছে, তখন আপনার সেন্সে কাজ করানো লাগছে যে আমার এইখানকার কালার যে নিবো এইটাই তো কালার খারাপ, তাহলে অন্য জায়গা থেকে আমার কপি করতে হচ্ছে কালার। তা তখন আবার হচ্ছে কোলন টুলের হেল্প নিছেন। তা মূলত হচ্ছে এই কাজগুলো যখন করতে থাকবেন এগুলা নিজের হচ্ছে বুদ্ধি থেকে ক্রিয়েট হবে যে আমার এইভাবে করলে সুবিধা হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে পেন টুল নিয়ে কারো জিজ্ঞাসা আছে কিনা, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা বা এই ধরনের কোনো কিছু, যে ডিলিট করব কি করে, কার্ভ করব কি করে, ক্লিক করার পরে ড্র্যাগ করবেন কার্ভ হয়ে যাবে। আপনি ক্লিক করার পরে যদি একটু বেশি দিয়ে দিন, ওই যে হ্যান্ডেল আছে, দেখানোর পরে আচ্ছা আমার তো কাছে কি করতে ওই আমি দেখা দিচ্ছি। আবার বলে নিচ্ছি যে তিনটা অপশন সবসময় জন্য ইনেবল করে রাখবেন। পেন টুলে যাওয়ার প্রথম পেন টুলে যাওয়ার পরে এখান থেকে আপনার পাথ যেহেতু দরকার, প্রথমে পাথ সিলেক্ট করে নেবেন, অটো অ্যাড এবং ডিলিট এটা চেক করে রাখবেন। পাশে দেখেন একটা গিয়ার অপশন আছে, এখান থেকে আছে রাবার ব্যান্ডে ক্লিক করে ইনেবল করবেন। এই তিনটা কাজ প্রথমে করেই নেবেন। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আগাবেন, ক্লিক করলেন, দেখেন রাবার ব্যান্ডের মাধ্যমে আপনারা দেখা দিচ্ছে আপনার সুতাটা কোথায়। আচ্ছা, এখন এইখানে যাওয়ার পরে আপনার মনে হচ্ছে যে আমি কাটটা করতে পারবো স্মুথলি, আপনি এখানে একটা ক্লিক করার পরে ছাড়বেন না মাউস, ক্লিক করে ধরে ড্র্যাগ করেন, দেখেন একটা হ্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, হচ্ছে তো? আচ্ছা, এই হয়ে গেল। আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এখন কোনো কারণে আপনার প্রশ্ন আসতেই পারে যে আমার এই ওইটা হচ্ছে পিক্সেল, তো পিক্সেলের ওটা থাকবে না, আপনাকে ল্যাপটপ দিবেন না, ঠিক আছে? আগে দেখেন। আচ্ছা, ঘাড়গুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনার টাইম দেবে ল্যাপটপ চালানোর, তখন চালান। একটু কাট করে দেন আপু, একটু কাট করতে হবে। আমার নামে রাখেন সুতার গাড়ির মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কাজ এবং সময়ের উপর ডিপেন্ড করে আপনি কত ছোট ছোট নিয়ে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখানে ব্যস্ততা বা আপনাদেরকে দেখানো হবে বা মূলত বুঝতে পারছেন কিনা সেটা দেখা দরকার। কাজ করতে যাবেন সমস্যা হবে দেখা দেবে। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ আমি এসে পয়েন্টে আসছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি কোনো কারণে দেখেন এখান থেকে মনে হচ্ছে যে আর একটু ডানে সরে গেলে হতো, আপনি কন্ট্রোল চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটা যে একটা ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে বুঝে গেছে বা মনে হচ্ছে ফিল হয়ে গেছে। এবার আপনার অ্যারো থেকে কিবোর্ড থেকে আপনার যেখানে দরকার এটা করে নেবেন।
আচ্ছা, এটাও পাচ্ছেন না, কোনো সমস্যা নেই। আপনার যে কন্ট্রোল চাপা আছে না, কন্ট্রোল চেপে ধরে আপনি এবার হচ্ছে টেনে ধরে যেখানে খুশি সেখানে নেন। হ্যাঁ, যে আপনি যেহেতু কাজ জেনে গেছেন এখন, আপনার ওই এতক্ষণ ধরে কি আপনি 500 ক্লিক করবেন, কোনো দরকার নেই। আপনি এখান থেকে এইভাবে করেন না, এখান থেকে টেনে ধরে এখানে গেল। আচ্ছা, একটা সীমাবদ্ধতা বলে নিই, এইটা থেকে আপনি মোটামুটি হচ্ছে ডানে যেতে পারবেন। ডানে বলতে কি, যে এখান থেকে শুরু করতেছেন এটার পরের স্টেপ গুলো যেতে পারবেন, এর আগে পারবেন না। যেমনি দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টার আগে আমি কিন্তু নিতে পারছি না, কিন্তু দেখেন এই এই একটা নিছি, এই একটা নিছি, তার মানে কি বায়ে যাওয়া যাবে না? বায়ে যাওয়া যাবে, কিন্তু যেখান থেকে শুরু করতেছেন এর বায়ে আর কোনো কিছু স্টার্ট করা যাবে না। এটা এখানে ফটোশপের ফাইলটা দেখুন। পাশে থেকে নিয়ে নেন, এখান থেকে আছে। এখন কথা হচ্ছে যে আপনারা এখন হচ্ছে কার্ভ করতে পারবেন বা ওটা সিলেকশন করতে পারবেন, সোজা কথা পাথ তৈরি করতে পারবেন। যে এর যে ছোটবেলায় আমরা পড়াশোনা করছি, লেখালেখি করতাম সিলেটে সম্ভবত, এখানে অনেক আগের কথা, এখানে অনেকেই করছেন সিলেট। আমরাও করছি। স্যার আপনারা তো সেই পাথরে সিলেটের যুগের লোক, এখন তো আর না। না, পাথরে সিলেটে আমিও ব্যবহার করি। তা বলছি যে আপনারা হচ্ছে ওই সম্ভবত বাসার হচ্ছে গার্জিয়ান যারা ছিলেন, তাদের অনেক অফুরন্ত সময় থাকতো আমাদের জন্য, ওই অ আ ক খ এগুলা লিখে দিত, ওর উপর দিয়ে কিন্তু আমরা হাত ধরাতাম। তা মূলত হচ্ছে আপনার যেহেতু ইমেজটা আছে, সেই সাপেক্ষে এখন মনে করবেন যে আবার আপনি বসে গেছেন সেই ছোট অনেক এই শিশুকালে। এখন আপনার যে ইমেজটা দরকার, সেই ইমেজের বাইরের শেপ বরাবর, বাইরের শেপ বরাবর আপনার এখন থেকে হাত ঘুরাইতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখান থেকে যখন আপনি পুরো একটা সম্পন্ন করলেন, আমি বলছিলাম হচ্ছে প্রথম এবং শেষ হচ্ছে একত্রিত করে দিলেন। দেখেন পুরো একটা মনে হচ্ছে যে আমি একটা পেন্সিল দিয়ে দাগ দিছি। এরপরে বলছিলাম যে সিলেকশনটা কিভাবে করব, কন্ট্রোল এন্টার, দারুন। এর পরবর্তীতে লেয়ার, কপি, অ্যাডজাস্টমেন্ট যা খুশি মনে চায় আপনি করলেন, করার পরে কাজটা ফাইনালি সাবমিট করবেন। মূলত এই কাজ দিয়ে আমরা কি করি, ব্যাকগ্রাউন্ড ফেলে দিই। এই ক্লিপিং পাথের মাধ্যমে আপনি হয় ইমেজটাকে কালেক্ট করতেছেন, আর তা নাহলে পাশাপাশি আরেকটা কথা যে আপনি ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছেন, কিছুটা হচ্ছে আপনার গ্লাসের অর্ধেক পূর্ণ বা অর্ধেক খালি এরকম ব্যাপার সেটা। পরিণামে আপনি দুইটা যেটাই বলেন সেটাই সঠিক, যে আপনি ক্লিপিং পাথ করে আপনার প্রয়োজনীয় অংশ বের করে আনছেন সঠিক, ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছেন এটাও সঠিক। ঠিক আছে? এরপরে আর ব্যাকে যেতে পারবেন না। মুভ করা বলতে, আচ্ছা এই যে উঠে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আপনি ভিতরকার সবকিছুই করতে পারবেন। আপনি এখান থেকে যা খুশি তাই করতে পারছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আচ্ছা, এরপরে ওই যে কন্ট্রোল অল্টার জেড, রিডু আন্ডু আছে না। তার কথা হচ্ছে যে এর আগে একদিন হচ্ছে মনে হয় আপনাদের কোন সিলেকশনে যেন দেখাছিলাম, ভুলে গেছি, ওটা হচ্ছে ব্যাক স্পেস চাপতে বলতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে যে সবগুলো একই প্রসেসে ব্যাক করে না, কিন্তু দেখেন কালার অ্যাপ্লাই গুলো মোটামুটি বলা চলে যে সবার ক্ষেত্রে একই। আপনি কালার ওই যে কন্ট্রোল অল্টার ডিলিট এইগুলা দিয়ে করতেছেন, করতে পারছেন, কালার প্যালেট থেকে নিচ্ছেন। কিছু জিনিস আছে হচ্ছে আপনার সর্বদা সবার জন্য সমান, আর কিছু জিনিস বলছিলাম যে কিছু আছে বেয়ার আটো, এতটাই ঘাটতারা যে আপনার অন্যান্য কোনো কমেন্ট শুনবে না, ওর কমেন্ট শুনে আপনার কাজ করতে হবে। তার ভিতরে ওই যে উপরের যে এই যে টুলগুলা, রেক্টেঙ্গেল, এই যে মার্কি টুল, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল শেপ, এই জিনিসগুলো করা যায় না, খুবই বেয়ারা জিনিস। দেখেন এই যে চারগুলো না আপনি করতে পারবেন না, আর এই কারণেই আমরা এটা খুব দূর দূর করি, যে কোনো দরকার নেই আমার এটা। আমি পেন টুল দিয়ে যেহেতু আমি সিলেকশন পাথ এগুলো করতে পারছি, আজকের পর থেকে দেখবেন আপনি আর এই টুলের দ্বারস্থ হবেন না। এই যে গাড়ির কার, আপনার মনে হয় চার কোনা দিয়ে আপনি কতদিনে করবেন এই এক টুল দিয়ে? ওরে বাপ রে বাপ, তাহলে বিশাল ধৈর্য আপনার, আমার থেকেও বেশি হবে না। আচ্ছা, এখান থেকে আমি মোটামুটি বলছিলাম যে উপরের একটা টুলে থেকে শর্টকাটের মাধ্যমে আমি সবগুলো টুল ব্যবহার করবো। এখান থেকে দেখেন সবগুলো টুল ব্যবহার অলরেডি ডান, এই অল্প সময়ের ভিতর আমি করে ফেলাইছি। আর সেটা কিন্তু শর্টকাট বলে দিছি যে আপনি শুধুমাত্র পেন টুলে থাকাকালীন যখন হচ্ছে অ্যাড করা লাগতেছে, এইখান থেকে অটো অ্যাড এবং ডিলিটের মাধ্যমে আপনি মোটামুটি এই প্লাস এবং মাইনাসের কাজটা সেরে ফেলাইছেন।
তার মানে আমি এই পরবর্তীতে এই দুইটা আমার যাওয়া লাগলো না, আমি এখান থেকে এই দুইটা টুলসের কাজ দেখে ফেলাইছি। আচ্ছা, এরপরে দেখেন আছে কনভার্ট পয়েন্ট টুল, এইটা একটু যাই, দেখতে পাচ্ছেন এই যে সিলেকশনটা করছিলাম, কি দরকার বাবু আমার ওখানে যাওয়ার, আমি এখান থেকে হচ্ছে এই টুলসে থাকাকালীন আমি বলছিলাম যে আমার এই পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু সিলেক্ট করা দরকার, কন্ট্রোল চেপে ধরে ওর উপর জাস্ট একটা ক্লিক করেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বারবার আমি এখানে যাব কেন? আমার বাঁ হাত আর ডান হাত যেহেতু কাজ করতেছে, আমি কেন এখানে যাব? আমি একটা টুল দিয়ে কাজ করতে পারছি। বোঝা গেছে? আচ্ছা, এখন এইখান থেকে আপনি যেহেতু একটা নতুন তৈরি করতে হবে, এখান থেকে অটো অ্যাড এবং ডিলিট এটা তো যে হেল্প করতেছেই আপনাকে, আপনি ক্লিক করলেন, প্রয়োজন দরকার নেই ফেলে দেন, কাছে গেলে পরে ডিলিট দেখাচ্ছে, কোনো প্রবলেমই নেই আজকের পর। এই অংশটুকু কি বোঝা গেছে? অ্যাড করা, ডিলিট করা, অ্যাঙ্কর পয়েন্ট ধরা, হ্যান্ডেল ক্রিয়েট করা, এগুলো কি বোঝা গেছে? আচ্ছা, বোঝে নাই কি? ভাই যদি খুব বেশি কাজ করা হয় তাহলে তো ওই দাগটা কিন্তু বেশি কাজ হয়ে যাচ্ছে, খুব সহজ ছিল না অবস্থা। আপনি হ্যান্ডেল ধরে, হ্যান্ডেল রয়েছে তো ওই কারণে আপনার যখন হচ্ছে আচ্ছা আপনি অ্যাঙ্কার পয়েন্ট বেশি দিন সেক্ষেত্রে, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার একাধিক নিলে তো কেউ ঠেকাবে না। এখন কথা হচ্ছে যে আমার তো এখান থেকে এর সমান হবে না, ব্যাকাতারা হবে। আপনি ওই কন্ট্রোল চেপে ধরে এখানে যে একটা ক্লিক করেন, দেখেন হ্যান্ডেল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আপনি এখানে যে একটা ক্লিক করেন হ্যান্ডেল দেখাবে, কিন্তু কথা হচ্ছে যে এখানে কেন দেখাচ্ছে না? এখানে আপনি ক্লিক করার সাপেক্ষে যত টেনে দেবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, একটু ড্র্যাগ করে রাখবেন যাতে হ্যান্ডেলটা একটু ক্রিয়েট হয়, দেখেন এরকম করে রাখবেন। এতে হবে কি যে আপনার এখান থেকে যে এই যে হ্যান্ডেলটা এবার আপনি বড় ছোট করতে পারবেন, কিন্তু যখন এখানে দেখেন একটা ক্লিক করতেছেন, এতটাই ক্ষুদ্র হয়ে ভিতরে ঢুকে গেছে যা আমার দ্বারা বের করা সম্ভব না, একটু টেনে রাখবেন। এটা হচ্ছে কাজের নিজস্ব নিয়ম যে হ্যান্ডেল ক্রিয়েট করব। আর কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক করে বুঝেন, যদি এই পাথ আপনি তৈরি করতে পারেন তাহলে পরবর্তী যে এই দুইটা আছে আপনাদের কাছে ডাল ভাত হয়ে যাবে, একই কাজ। কার সমস্যা থাকলে বলেন। অ্যাড করা, ডিলিট করা, কাট করা, হ্যান্ডেল ক্রিয়েট করা, হ্যান্ডেল টেনে ধরে হচ্ছে আবার কাট করা, ব্যাকে যাওয়া, ওইখান থেকে ক্লিপিং পাথ করে বের করে নিয়ে আসা, নতুন লেয়ারে ক্রিয়েট করা, এগুলো তো সম্ভব, সম্ভব কিনা? আচ্ছা, যদি সম্ভব হয়ে থাকে এরপরে আর কোনো কিছুই নেই, পাথর থেকে আপনি এখান থেকে শেপ করে দেবেন। শেপ মূলত কি করে বলছিলাম প্রথম দিকে, আপনার হচ্ছে পিঠা খান না, আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের এর পরবর্তীতে যত প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব সব হচ্ছে আমাদের হচ্ছে শেপে করতে হবে। শেপের একটা সুবিধা দেখেন আর সিলেকশনের একটা সুবিধা দেখেন, আপনি এখানে একটা সিলেকশন করেন, এটাকে মডিফাই করা সম্ভব না, মডিফাই ব্যতীত আপনার কিন্তু কাজ হচ্ছে না, মডিফাই একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে আপনাকে কাজ করবে, তাই আমার লাগতেছে। আর আমি যেহেতু মডিফাই করতে পারছি না, স্বাভাবিকভাবে আমি বলছিলাম যে এইগুলোর দ্বারস্থ আমরা হবো না, আমি একই জিনিস ক্রিয়েট করতেছি। আচ্ছা, এইটা না, একটা সিলেকশন করে একটা কালারের কথা বলেন তো, একটু কালার অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, আমি একটু অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি। এখন আপনাকে আপনার ক্লায়েন্ট বলতেছে, আচ্ছা এই তো আরো একটা ভুল করলাম যে আমি নতুন লেয়ার নিয়ে করে ফেললাম। আচ্ছা, এবার নিচে কন্ট্রোল ডি। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে কি, দেখেন আপনি কাজটা করেছেন অসম্ভব সুন্দর, বয়ান দেওয়ার পরে বলবে যে আপনি কোণা থেকে একটু কাট করুন, এমনই এক ঝামেলা করবে। এখন আপনি বলবেন যে আমি তো যা করেছি এ তো আর মোটামুটি মডিফাই করা সম্ভব না, যদিও 2 নম্বর পদ্ধতিতে আপনি করতে পারেন, কিন্তু ক্লায়েন্টের হাতে যখন পড়বে তার তো মনে হতেই পারে যে আমি কোণা থেকে একটু কাট করব, বা মাঝখান থেকে আপনার এইখান থেকে আছে আমি এখান থেকে টেনে দেব, একটা ভাও একটা শেপ আসবে, কিন্তু দেখেন এখান থেকে আপনি করতে পারবেন না। এ ব্যতীত আনুষঙ্গিক আরো মডিফাই আছে, একই জিনিস আমি হচ্ছে শেপ দিয়ে করতেছি, দেখেন। আচ্ছা, তাহলে এই শেপে চলে যাই, উপর থেকে এখান থেকে হচ্ছে যখন পাতে করবেন পাত, শেপে যখন করবেন, আচ্ছা এখান থেকে দেখেন পিল এবং স্টক দুইটা বন্ধ আছে। এখন আপনাদের কাছে মনে হবে যে কিছুটা হচ্ছে এটাকে পাত টুলের মতনই কাজ করতেছে, মূলত একই কাজ করতেছে, কিন্তু যখন আমি শেপ সিলেক্ট করে দিচ্ছি ভিতর থেকে বা বর্ডার থেকে হচ্ছে কালার ব্যবহারযোগ্য, এর আগে হচ্ছে আপনি পারবেন না, পাতে থাকাকালীন শুধুমাত্র ওর
শরীর বরাবর আঁকিবুকি করতে পারবেন। আর শেপের ক্ষেত্রে হচ্ছে আপনি কালার, ভিতরে বাইরে বর্ডার, এগুলো সব ধরনের কাজ করতে পারবেন। আচ্ছা আমরা একটু দেখি, একটা ক্লিক করলাম, শেপ ধরে শিফট চেপে ধরে সোজা কথা একটা বক্স তৈরি করতেছি। আচ্ছা এবার এখান থেকে আমি একটা কালার নিয়ে নিই। দেখেন স্বাভাবিক অর্থে আমি যদি না বলে দিই, আর হচ্ছে লেয়ার প্যালেট থেকে যদি আমি না বলে দিই, তাহলে দেখেন তো দুইটা মনে হচ্ছে না একই তো শেপ। আচ্ছা যদি একই হয়, আমি বললাম যে এটা আপনি হচ্ছে মডিফাই করতে পারছেন না, কিন্তু এটা কিভাবে মডিফাই করবেন? আছে ওয়ে আছে। এখানে আবার চলে যান, যেভাবে সিলেকশন আছে, শেপ টুল এগুলা যা আছে সব থাকবে। এখন কন্ট্রোল চেপে ধরে এর কর্নার বরাবর বা হচ্ছে এর যে লাস্ট, সোজা কথা হচ্ছে এর বাউন্ডারি বরাবর আপনি যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, যাওয়ার পরে চার কোণা চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এখন আপনি মডিফাই দরকার বা এখান থেকে আপনি এটা ডিলিট করতে যাচ্ছিলেন, কাছে নিয়ে মাত্র দেখেন ডিলিট হচ্ছে। তাহলে সুবিধাটা কোনটায়? রাস্টারাইজ ইমেজ নাকি এই রাস্টারাইজ বলতেছি কিনা, যে আপনারা হচ্ছে সিলেকশন তৈরি করার পরে হচ্ছে শেপ শেপ সিলেকশন তৈরি করার পরে হচ্ছে আপনার কালার অ্যাপ্লাই করার সুবিধা, নাকি হচ্ছে আপনার শেপ করার পরে? একটা হচ্ছে আপনার পছন্দসই যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনি মডিফাই করতে পারছেন, আর আরেকটা কোনো কিছু করতে পারবেন না, একবার হয়ে যাবে তো শেষ। ঠিক আছে? আচ্ছা কথা হচ্ছে যে এর পরবর্তীতে আপনারা যাবতীয় যত কাজ করবেন এটা তো দেখানো যাবে না, আপনি সব এখান থেকে, এই যে কি বললাম, এখান থেকে আপনার একটা করা দরকার, আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে ভিতরে টেনে নেন। দেখেন তো এই সুবিধাগুলো আপনি পাবেন? কোনোভাবেই সম্ভব না। আচ্ছা ইন্টার দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন তো এইভাবে আপনি এটা কোনোভাবেই তৈরি করতে পারছেন না, মাথায় ঢুকবে না যে আমি কোথা থেকে নেবো, চার কোণা নেওয়ার পরে ট্রান্সফর্ম করবো, কাজ করবো, অনেক যন্ত্রণা। আর সেখানে যদি গাড়ির মতন ওরকম কার্ভ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা এখন এইখান থেকে মডিফাই, যেহেতু আপনার এর আগে পাথগুলো আমি বলে দিলাম যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যে কোনো প্রকার মডিফাই করতে পারবেন। আর একই জিনিস এখানে করতেছেন, কিন্তু কথা হচ্ছে যে শেপ যখন সিলেক্ট করে দিবেন তখন ভিতরে এবং বাইরে কালার অ্যাপ্লাই জনিত কাজ করতে পারবেন, বাদ বাকি সব একই। অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারবো না, কেবলই তৈরি করবো। কিভাবে করব? তার আগে এটাকে সিলেক্ট করব কি করে? পেন টুলে যাওয়ার সাপেক্ষে কন্ট্রোল চেপে ধরে যে কোনো কর্নার অথবা এর লাইন বরাবর, বাইরের বাউন্ডারি বরাবর একটা ক্লিক। দেখেন সিলেকশন হচ্ছে হচ্ছে হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাদের একটু বোঝার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে না, যে আমি তো কর্নারে করলাম আসলো না কেন। দেখেন প্রথমবার আমি যখন ক্লিক করছিলাম আসেনি, তারপরে একটু সরাই নিয়ে করতে হচ্ছে, তার মানে ওর লাস্টের লাইন বরাবর বা পাত বরাবর যদি না পায় ক্লিক, তাহলে এটা শো করবে। তাহলে সেক্ষেত্রে যদি হাতটা একটু কেঁপে যায় তাহলে সমস্যা। বিচলিত না হয়ে একটু সাবধানে ক্লিক করবেন, হয়ে যাবে। এরপরে এখান থেকে এটা ফেলে দেবেন, দেন ফেলে কে বলে। আচ্ছা এই হ্যান্ডেল গুলোও ডিলিট করার সময় এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোর কাছাকাছি গেলে দেখেন মাইনাস দেখাচ্ছে। এখন মাইনাস করলে তো আমার সম্পূর্ণটা ডিলিট হয়ে যাচ্ছে, আমি সম্পূর্ণটা তো চাইনি। এই হ্যান্ডেল আমার একটা দরকার নেই, বলটা চেপে ধরে এর কাছে গেলে পরে দেখা হচ্ছে সিলেকশন করার মতন একটা অপশন দিচ্ছে, আপনি এখানে একটা ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টও ঠিক থাকলো, আপনার মাঝখান থেকে হ্যান্ডেল গায়েব। এখন যদি বলেন যে ওর হ্যান্ডেল ফেরত আনতে, তাহলে কিন্তু একটা প্রবলেম আছে। এর পাশে আবার একটা ছোট্ট করে ক্লিক করে একটু ওই গড়িমসি করে আপনার ওইখানে যেয়ে নিয়ে নিতে হবে, কারণ অটোমেটিক্যালি আছে হ্যান্ডেল এইভাবে ক্রিয়েট করবে না। একবার ফেলে দিছেন, ব্যাকে গেলে হয়তো বা পাচ্ছেন, বা আপনার এখান থেকে দরকার ছিল আপনি এখানে একটা প্লাস। আচ্ছা এইখান থেকে একটা ক্লিক করার সাপেক্ষে এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে যাওয়ার পরে আমরা যেটা করি এখান থেকে এইভাবে না করে, আচ্ছা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করবেন। আচ্ছা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করবেন। এখন দেখেন কথা হচ্ছে যে দুইটারই হচ্ছে হ্যান্ডেল কিন্তু একই দিকে, যার জন্য আমার মনে হচ্ছে ব্যাক। আপনি ওই যে বলছিলাম যে ক্লিক করে একটু ড্র্যাগ করে দিবেন, যাতে অন্ততপক্ষে দুটো এক্সপ্যান্ড করে আপনি আপনার পছন্দ মতো টেনে ধরে লম্বা করতে পারেন বা যেরকম খুশি। আচ্ছা এই শেপ ক্রিয়েট করা, পাথ ক্রিয়েট করা, ইমেজ বের করে নিয়ে আসা, এটা নিয়ে কি আর কোশ্চেন আছে কিনা? সবারটা শুনতে চাচ্ছিলাম। জি আচ্ছা ওই কাজের ক্ষেত্রে দেখবেন, কিন্তু এখন চোখে দেখা পর্যন্ত যতটুকু দেখছেন, এই ক্ষেত্রে কারো কোশ্চেন যদি থাকে
দেখেন লজ্জা করেন না। আপনি ক্লিক করে ড্র্যাগ এই কথাটা শুনতে পাচ্ছেন, বারবার বলতেছি। এই জিনিসটা মূলত কি, লেফট বাটনটা ক্লিক করার সাপেক্ষে না ছেড়ে দিয়ে টেনে ধরতেছেন। আচ্ছা, কোনো কারণে আমি বলছিলাম যে চারকোনা যখন শেপ তৈরি করতেছেন তা ক্লিক করে ড্র্যাগ করলে তো ওইটা আপনি কাট করতেই পাচ্ছেন। কোনো কারণে মনে হচ্ছে যে না আমি এটা পারিনি, আমি হচ্ছে এরকম হচ্ছে চারকোনা আমি শেপ হচ্ছে ক্রিয়েট করছিলাম। এখন ভাই আমার কোনো কারণে ক্লায়েন্ট আমার প্যারা দিচ্ছে, আমার বলতেছে যে মাঝখান থেকে কাট করো। সহজ একটা জিনিস, আপনি এখানে যান, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে শেপটা, যেহেতু শেপ নিয়ে কাজ করতেছেন, কন্ট্রোল চেপে ধরে আউটলাইন বরাবর যে কোনো এক জায়গা আছে একটা ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভিজুয়ালি দেখতে পাচ্ছেন যে চারকোনা চারটে ইয়ে হয়েছে বা আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো ভিজুয়াল হয়েছে, তার মানে সিলেক্ট হয়েছে। এখন মাঝখান থেকে কাট করা দরকার ছিল। এই লাইন বরাবর গেলে পরে দেখেন অটোমেটিক্যালি প্লাস দেখাচ্ছে। কেন? উপরের ওই অটো ওই যে অ্যাড এবং ডিলিট, এই স্ল্যাশ ডিলিট এইটা হচ্ছে ইনেবল করা ছিল বলে। যদি না থাকতো তাহলে আপনার ওইখান থেকে যার পরে দেখেন কিছুই দেখাবে না। তখন কি করতেন? এই যে টুলস আছে না ভিতরে, এই প্লাস মাইনাস এ ভাই অনেক পেনা, এখানে যাওয়ার পরে এই দেখেন এরপরে আসতেছে হচ্ছে প্লাস। এত সময় করব আমি, অত কিছুতে যাব না। আমি এখানে হচ্ছে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক, দেখেন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে হ্যান্ডেল সহ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট একটা তৈরি হয়ে গেছে। আপনি এই ইয়ে করেন, ডাউন করতে পারছেন না, অতক্ষণ ধরে হবে না। আপনি কন্ট্রোল চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাপেক্ষে টেনে দেন আপনার যতটুকু দরকার। আচ্ছা, বুঝি নাই। ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে আসবে, আমি একটু দেখি, আমি বুঝি নাই। আচ্ছা, এখন এই মাঝখান থেকে করতে যাচ্ছেন, আপনি যে কোনো জায়গা থেকে করেন না ভাই, আপনাকে কেউ মাথার দিব্যি দেবে না। না, টান দিয়ে সোজা না। আপনার এই ক্ষেত্রে যদি একটা ক্লিকে কাজ হয়ে যায়, আপনি কেন ভাই আপনি ওইগুলা করবেন? কিন্তু এটা আপনার সেফটির জন্য। ক্লায়েন্ট গুলো খুব খচ্চর মার্কা হয়, আপনাকে ওই বারবার মডিফাই করা যায় যে আরেকটু যদি সুন্দর হয়, মেকআপটা আরেকটু ঘুষে দেন, লিপস্টিকের কালার পড়ে গেল কেন, একটু গোলাপি করে দিতেন, আমার বয়ফ্রেন্ড পছন্দ করতেছে না, এ বহুত যন্ত্রণা দিবে। কারণ একটা ইমেজ কারেকশন, আমি বললাম না যে আপনারা যত 10 মিনিটে 5 মিনিটে করতেছেন, ভেবে নিয়েছেন যে এই ধরনের ইমেজগুলো দিবে, অসম্ভব। এই ধরনের কাজগুলো তারা করতে পারে, 2-3 মিনিটের কাজ এগুলো তারা করতে পারে। আর কিছু আছে যারা কিনা বোঝেই না যে কিভাবে করবে, তাদের একটাই কথা, আসলে তারা কি চায় নিজেরাও জানে না, কিন্তু বলে দেয় আকাশ থেকে চান এনে দিয়ে আমার গালের উপর বসে দিয়ে ওই ধরনের হচ্ছে সাদা করে দেবে। এখন আপনি সাদা একের পর এক মেরে যাচ্ছেন, এফ 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 মারতেছেন, কালার কোড হেক্সা কোড, কিন্তু এরপরে তার সাদা হয় না। তখন আপনি মেজাজ খারাপ হয়ে বলবেন ধুর কি করতেছে এইগুলো। তা এইগুলো হচ্ছে আপনি যখন হচ্ছে বাজে ক্লায়েন্ট, এইগুলো এদের খপ্পরে পড়লে পরে আপনার এই ধরনের একেবারে যারা বলে কাজ নতুন করে আবার শেখাই দেবে, তারা টুলস গুলো জানে না। আপনি বুঝাচ্ছেন যে ভাই বা আপা এর পরে আর লিপস্টিকের কালার হয় না, তারপরও তার আবদার থাকবে যে আরেকটু যদি করে দেন, আর তাদের রিকোয়েস্টের বাহানাগুলো সেরকম আপনি ফেলতেও পারবেন না। একজন যখন লেডি ক্লায়েন্টের সাথে কাজ করবেন পুরুষ হিসাবে, আপনার মাথায় অন্য চিন্তা থাকবে যে তাকে যদি খুশি করতে পারি আমার পরবর্তীতে কাজ দিবে, আর আপনার কাজ নিয়েই হচ্ছে কথাবার্তা। তা আপনি স্বাভাবিকভাবে যাবেন, আমি 10 মিনিট বসে আছি করে দিই, ওই 10 মিনিটে যে আপনার 10 দিনে খাটাখাটনি করাই সারবে আপনি তা জানেন। আর যেদিন থেকে বুঝতে শিখবেন যে লেডি মানেই হচ্ছে সবাই ভালো না, তারপর থেকে মনে করবেন যে আমার লেডি ক্লায়েন্ট দরকার নেই। আমার আছে কিছু ভালো, এখনো পর্যন্ত তাদের সাথে কন্ট্যাক্ট খুবই ভালো। একটা কোশ্চেন করার পর আমার বলে দেওয়া লাগে না যে আপনি যা চাচ্ছেন এর বিষয় হচ্ছে আপনি ভিডিওটা পাঠাই দিন, সে অটোমেটিক্যালি আমাকে নক করে, নক করার পরে কাজের বিষয় বলে, বলার পরে বলতেছে যে তোমার ইমেলটা চেক করে, ইমেল আমি পাঠাই দিছি অলরেডি। এতটা ভালো লাগে এই কারণে আমি হচ্ছে মোটামুটি 2-1 জন আছে, আর আরেকজন আছে আমাকে বেশ ভালো একটা শিক্ষা দিয়ে গেছিল, ফিডব্যাকও মোটামুটি খারাপ দিছে। এমন শিক্ষা দিছে, কাজটা তো করাইছেই, আমি ওই যে 1.5 দিনের কথা বলছিলাম, তারপরে 15 দিন আমার ওই শোকেই আমি হচ্ছে 15 দিন হচ্ছে বেড রেস্টে ছিলাম। কাজটা ছিল এরকম যে আপনার লিঙ্ক গুলো কালেক্ট করা, তেমন আহামরি কাজ না, অনলাইন থেকে রিসার্চ করার পরে ইনফরমেশন গুলো কালেক্ট করার পরে একটা ডকে অথবা হচ্ছে এক্সেলে আমাকে হচ্ছে সেভ করার পরে ওনাকে পাঠিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে যে উনি কথা বলবেন, আর আমার ইংলিশ তো মোটামুটি বেকায়দা ইংলিশ, যে বুঝবে তারপরে আর আসবে না। তা কথা হচ্ছে যে প্রথম দিকে যখন আমি এই কাজগুলো করতাম,
বেশিরভাগই হচ্ছে গুগল ট্রান্সলেশনের হেল্প লাগতো বা অন্যান্য সফটওয়্যার, না হলে আমার ইংলিশ লেকচার শোনা লাগতো, বই দেখা লাগতো, বা আমি পড়তাম লিখতাম। তা তার সাথে কথা বলতেছি, তা সে এমন একটা ফিডব্যাক দিছে, বলতেছে আচ্ছা ইউ নো হোয়াট, যে এই জায়গাটা হচ্ছে আপনার কমিউনিকেশনের ব্যাপার, আপনাকে ওয়েব ক্যাম নেয় আপনার প্রথমত, তারপরে একটু পরপর নেট ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার ঠিক মতন আপনি বলতে পারছেন না আপনার প্রবলেমটা কি। তা আমি শুধু ছোট করে একটা জিজ্ঞেস করলাম আমার কাজ নিয়ে কোনো সমস্যা আছে কিনা, অনেক কষ্ট করে। তা সে বলতেছে কাজ নিয়ে তো সমস্যা না, সমস্যা হচ্ছে যে আপনার সাথে যে আমি একটু কথা বলবো, তা সেটাই আমি পারলাম না। 1 ঘন্টা মোটামুটি 50-60 বার ডিসকানেক্ট হয়, কানেক্ট হয়। তা নেট তো আমাদের সেই সময় বিশাল ফাস্ট। তা পাশে আমার আবু বসেছিলেন, তা তিনি বলতেছেন যে এইভাবে যদি চলিস তুই অসুস্থ হবি, পাশাপাশি আমার জায়গায় রাখছি আমি অসুস্থ হবো, তা একজন হও না, তুই হ, আমি গেলাম। তা সে মিটমিট হাসতেছিল যে কথা যে ছেলে যেখানে হচ্ছে কারোর সাথে কথা বলতো না, এখন সে হচ্ছে বাইরের হচ্ছে ক্লায়েন্টের সাথে, এমনকি লেডি ক্লায়েন্ট তাদের সাথে কথা বলতেছে। তারপরে আমাকে যে বলতেছে, তো আমিও বেজায় খুশি যে আমি অসুস্থ হই তবু আব্বাকে দেখাইছি যে এখান থেকে করা সম্ভব। তা আপনারা যখন কাজ করবেন, এর থেকেও বড় বড় এক্সপিরিয়েন্স গুলো আপনাদের ফেসবুকের যখন ওয়ালে আমি ঢুকবো বা যদি কখনো ঢুকি তখন দেখতে পাবো যে কতটুকু এক্সপিরিয়েন্স আমার থেকে আপনারা গ্যাদার করছেন। আর এটা হচ্ছে খুব শীঘ্রই হবে, হইতেই হবে এটা। আর যদি মনে করেন যে সবই ভালো পাবেন, তাহলে বলতে হবে ভাই আপনারা আলাদা কপাল করে আল্লাহ পাঠাইছে। আর একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে রাখি, এত কথা বলার কারণ আপনাদের পরবর্তীতে হচ্ছে মার্কেট প্লেস গুলো দেখানো হবে। এখন থেকে টুলসের সাথে সাথে যদি মার্কেট প্লেসের চাহিদা প্লাস ক্লায়েন্ট গুলো কেমন হয়, চাহিদা কেমন হয়, এইগুলো বলতেছি, এতে আপনাদের পজিটিভ দিক আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ক্লায়েন্ট এরকম হবে, তাহলে অবশ্যই আমার টুলসটা ঠিক করে শেখা লাগবে নাকি। আচ্ছা, যদি ভালোভাবে শেখেন তাহলে অবশ্যই হ্যান্ডেল করতে পারবেন। আর আপনি যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা ডিলিট করা জেনে যাচ্ছেন, আপনি তখনই বলে দিতে পারবেন ওরে বাপরে এরপরে আর অ্যাঙ্কর পয়েন্ট হয় না, তুই রাস্তা মাপ, আমার টাকার দরকার নেই, ভালোবাসা চাই না কুত্তা টাকা, এই ধরনের কথাবার্তা তখন বেরোবে। কারণ কি, ক্লায়েন্ট আপনার হাতে, আপনার প্রথম অস্ত্রই হচ্ছে আপনি কাজ জানেন, দ্বিতীয় অস্ত্র হচ্ছে আপনার একাধিক ক্লায়েন্ট আছে, আপনি কেন একজনের কাছে পড়ে থাকবেন নাকি। আচ্ছা, যদি এই হয়, তার আগে এই যে বললাম যে টুলস গুলো জানা আপনাদের মোটামুটি আজকে শেষ হয়ে যাবে, আগামী কালকে থেকে আছে অ্যাডভান্স। তা অ্যাডভান্স শুরু করার আগে একটু মজা প্লাস এগুলা বললাম যে বাস্তব এক্সপিরিয়েন্স। নাজমুল ভাই আছে, পার্সোনালি জিজ্ঞেস করেন যে ভাই ক্লায়েন্ট গুলো কি সবই এরকম খরচ হয়, বেশিরভাগই ভাই খরচ। আর এই ধরনের যে প্যারাগুলো বললাম, এর থেকেও ভাই খারাপ, আপনারা জায়গায় রাখবেন। একটাই কথা তাদের, আমি টাকা দিচ্ছি তোমার, তোমরা টাকা দিচ্ছি, আমি গোলাম হব, ততক্ষণ পর্যন্ত মনে হবে যে হ্যাঁ আমি গোলাম। কারণ কি, এটার উপর যখন আপনারা হচ্ছে ডিপেন্ড করবেন, মাস শেষে আমার একটা স্যালারি দরকার, মা অসুস্থ, আমার পরিবার টানা দরকার, কিছু সোজা কথা আমার এখান থেকে আসলে পরে আমার নিজের জন্য ভালো, এবং সেই ক্ষেত্রে উপায় অনলি ওয়ান একটা, সেক্ষেত্রে একটু আপনি হয়তো গড়িমসি করা লাগতে পারে যে আমার এই ক্লায়েন্টটা চলে গেলে সমস্যা, বাজে ফিডব্যাক দিলে সমস্যা। কিন্তু বিশ্বাস করেন, আপনি ভালো কাজ করলে দ্বিতীয়বার ভাবা লাগবে না। আর কি পরিমাণে কামাইতে পারবেন, বাংলাদেশ ব্যাংকও আপনারা এত পরিমাণে টাকা দিতে পারবে না, বা দিতে সক্ষম না অক্ষম। আপনি যদি মনে করেন যে এই মাসে আমার এত পরিমাণ, এত লাখ টাকা, এত কোটি টাকা আমি আর্ন করব, আপনার এখান থেকে সম্ভব। কেউ দেখে জিজ্ঞেস করবে না তুমি এত আর্ন করতেছো কেন, কিন্তু আপনি একটা চাকরিতে যান তো, বা আমার কথাই বলেন যে আমি এই যে কাজ জানি, তারপর আপনাদের এখানে করতেছি, মাস শেষে কত দিতে পারে, সামান্য কিছু দিক, 5 লাখ দিক, তাতেও আমার লস। একদিক দিয়ে যে আর্থিকভাবে হয়তো বা আমি যেটা চাচ্ছিলাম সেটা পাবো না, একটা ফিক্স, বাইরে যেতে পারবো না। আর এই সেক্টরটার সাথে আপনাদের পরিচিত হওয়ার অর্থ কি, একাধিক সেক্টরে যখন কাজ করতেছেন, একাধিক নলেজ আছে, মাল্টি ট্যালেন্টেড হয়ে যাচ্ছে, বোঝা গেছে। তা পরবর্তীতে যখন যাবেন এগুলো আরো জানতে পারবেন, শেয়ার করবেন, আনন্দিত হব। আর অবশ্যই লেডি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, খুব ভালো। আর আপুরা তো নর্মালি যেহেতু পুরুষ শাসিত সমাজ, তো একটু খারাপ ভাবলে ভাবতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বেশিরভাগই পড়বে হচ্ছে পুরুষ। আর যদি লেডি পড়ে আপনাদেরকে আরো বেশি প্যারা দেবে। একজন পুরুষের সাথে দেখাচ্ছে বিপরীত লিঙ্গের আমাদের একটা কি বলে, যতই আমরা বলি না যে ওপেন মাইন্ডেড, একটা সীমাবদ্ধতা কাজ করে, যে একটু সফট কর্নার, যে একটা গালি দিলে আমি যে একজন পুরুষকে দিতে পারতাম পুরুষ হয়ে, বা একজন মেয়ে হয়ে মেয়েকে,
আমি বিপরীত লিঙ্গকে দিতে গেলে কিন্তু একবার হলেও ভাববো যদি মানুষ হয়। আর প্রত্যেকে যেহেতু মানুষ, তা এই যখন ভাববে তখন কিছুটা নরম হয়ে যাবে, ওই একই হার্ডনেস কথাবার্তা আপনার ক্ষেত্রে আসবে না। তা সেই ক্ষেত্রে আপনাদের পুরুষের কাজ করাই লাগবে। যদি মেয়ে পান তো কোনো কথা নেই, বান্ধবী হয়ে যাবে, তারপরে বাইরে থেকে জিনিসপত্র পাঠাবে, অনেকেরই পাঠায়, আমার এখনো পাঠায়নি। হ্যাঁ, অনেকের পাঠাইছে। আমার এখান থেকে আমার হচ্ছে এক ফ্রেন্ডের মাধ্যমে আর এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল। তা জাস্টিন বিবারের নাম শুনছেন কে? গান শোনেন না এমন পাবলিক পাওয়া যাবে না। আচ্ছা, জাস্টিন বিবারের সম্ভবত বিয়ে। তা ওনার দাবি, আমার বাংলাদেশে যে ভাই রয়েছেন ওনার দাবি যে উনি বলতেছে আমি 5 মিনিট সময় নিয়ে তার সাথে কথা বলছিলাম, যদিও ব্যস্ত থাকে অনেক। তা পরবর্তীতে ইনি করছে কি, বাংলাদেশের যত আমাদের সংস্কৃতি মনে পোশাক আশাক আছে সব পাঠাই দিচ্ছে, পাঞ্জাবি থেকে শুরু করে মোটামুটি ধুতি, তারপরে এই ধরনের যাবতীয় যা আছে সব পাঠাই দিছে। তারপর পরবর্তীতে আপনার হচ্ছে ওর যে পিএ মূলত যে হ্যান্ডেল করে, সে পরে আবার হচ্ছে ওরা পোজ দিছে। ও আবার হচ্ছে ম্যাকবুক থেকে শুরু করে যাবতীয় আইপ্যাড টাইপ্যাড যা আছে মোটামুটি বক্স আকারে সব পাঠিয়ে দিছে। এখন এই আবার ছবি তুলে বলতেছে যে আমার এইগুলো আজকে পাইলাম। ওই একটা ক্লায়েন্টের মাধ্যমে সে সম্পূর্ণত বেঁচে আছেই, ঢাকার মতন জায়গায় নিজের একটা বোন আছে, বোনকে পড়াশোনা করাচ্ছে, ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, এমনকি নিজে হচ্ছে প্রাইভেট সেক্টরে প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করতেছে। তার কত পরিমাণ টাকা দরকার, আর সে বলতেছে ভাই আর কাজ করবো না। কিন্তু অলরেডি সে হচ্ছে কি তার আন্ডারে পাকিস্তানি এবং বাংলাদেশি কয়েকজন থাকে। তা কাজ যদি করেন এরকম গল্প করতে পারবেন। আর সে গল্পের বাহার কি, ওরে বাবা, ওইখানে বসা যাবে না। আচ্ছা, কাজে ফিরি। বলতেছিলাম যে এই টুলস নিয়ে তো আর কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনাগুলো যদি কার্ভ করতে হয় আপনার এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে এই ক্ষেত্রে আমরা এই টুলসটা প্রথম থেকেই ব্যবহার করব, এইভাবে আমাদের দরকার নেই, ঠিক আছে? যদি আপনার হচ্ছে কার্ভ করার দরকার পড়ে, আপনি এই দুইটা কোণায় যখন ক্লিক করতেছেন দেখেন। আচ্ছা, আরে দুটো একদিকে দৌড় দিল কেন? যাই হোক, আনডু করলাম না, এইখান থেকে আনডু করবো না। আচ্ছা, এইখান থেকে আচ্ছা, এবার দেখেন এইটা করতেছিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা মূলত দেখাচ্ছে এটাকে এইদিকে চলে গেছে। আমরা এখানে একটা ক্লিক করে দেখি অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে কিনা। না, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে না। আপনি এখানে একটা ক্লিক করে হালকা একটু করে দিতেন, এর পরবর্তীতে এটাকে একটু ডিলিট করে দেন, দেখেন এখান থেকে এবার কার্ভ দেখাচ্ছে। মূলত হচ্ছে এগুলো হচ্ছে আপনার টেকনিক, এগুলো অঘোষিত টেকনিক। আপনার এটা করা লাগবে, এটা করা লাগবে না, এটা আপনি নিজ থেকে বুঝতে হবে। আচ্ছা, যাচ্ছে করা কার্ভ। আচ্ছা, আর এই যে হ্যান্ডেল কাটাকুটি দেখতেছেন, অন্যান্য টুলস বা হচ্ছে বা এন্টার করা মতো এগুলা দেখাবে না, ঠিক আছে? এখন তৈরি করা, ডিলিট করা এগুলো তো পাচ্ছি, তাহলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এখন থেকে দিলে পরে তো আপনারা সহজেই পারবেন। আচ্ছা, সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে গাইড আছে? আপনার এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলি, সহজ একটা পন্থা। আপনি যখন হচ্ছে ভিতর থেকে, তার মানে বাইরে থেকে কোনো কিছু করা যাচ্ছে না, ভিতর থেকে সিলেক্ট করতেছেন, আপনি নতুন লেয়ারে ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ড নিচের এটা ফেলে দেন। নিচের এটা কইছে গাড়ি কোথায়? এই যে সিলেকশন করতেছিলাম, আচ্ছা এটা তো শেপ টুল, এটা পাথে ছিল। আচ্ছা, এখানে একটা সীমাবদ্ধতা বলে রাখি, আপনি যখন হচ্ছে শেপে ক্রিয়েট করতেছেন, হয়তোবা আমি এখান থেকে এখন পারবো, এটি একটু অ্যাডভান্স, আপনারা করবেন না। যখন শেপে থাকাকালীন করতেছেন এটা শেপ হিসাবেই নিছে, পরে কেন জানি আপনার মনে হলো আমি পাথ করে দিই, পাথ হয়ে গেল না। এখানে মূলত আমি কালারটা অফ রাখছি, এই কারণে দেখেন এখানে এই যে কালারটা অফ ছিল, এই কারণে মনে হচ্ছে। স্ট্রোকটাও এনেবল করে দিই, দেখেন আপনি পাথে গেলে কি পাথ হচ্ছে না, একটা বেকায়দার সমস্যা। কিন্তু এই ক্ষেত্রে আমরা করতে পারি, আমরা যারা কাজ করি আমরা এখান থেকে করতে পারি। সেটা হচ্ছে যে আপনার যে কোনো এই সিলেকশনেই থাকি না কেন, এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এই যখন হচ্ছে আপনার কি বলে লেয়ার প্যালেট থেকে লেয়ার থাম্বনেইলের কাছাকাছি যাচ্ছেন, দেখেন আমি কন্ট্রোল চেপে ধরা মাত্রই কেমন একটা দেখাচ্ছে না, সিলেকশন হাতালা। আচ্ছা, এটা যখন থাকবে একটা ক্লিক করেন, সিলেকশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? আচ্ছা,
এইটা যদি না পারেন কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস করেন, তার মানে আপনি শেপে থাকেন আর যাতেই থাকেন না কেন, পাতে থাকেন, আপনি করতে পারছেন। কিন্তু কখনোই হচ্ছে শেপে থাকাকালীন এই কাজগুলো করবেন না, এটা ব্যাড প্র্যাকটিস। আপনার পাত যেহেতু দিছে, আপনি স্বাভাবিকভাবে পাত দিয়ে করবেন আর শেপটা ক্রিয়েট করবেন। এর পরবর্তীতে যখন শেপগুলো লাগবে প্রিন্ট টেমপ্লেটের ক্ষেত্রে, তখন আপনি এগুলো করবেন, ঠিক আছে? আর যদি করেই ফেলেন, কারণ এরপরে তো আমি দেখতে পারবো না কি করতেছেন, শেপে করলেন আপনি বলতেছেন যে আমার তো সিলেকশন এখন হয়ে গেছে, কিটা ব্যাকে যায়, আচ্ছা কালার দুটো বন্ধ করে দিই, দেওয়ার পরে একটা কন্ট্রোল চেপে ইন্টারনেটে, হ্যাঁ হচ্ছে। তবে কথা হচ্ছে যে পরবর্তীতে আপনি যখন কাজে যাবেন তখন এই জিনিসটা তেমন একটা ভালো দেখাবে না। আপনি করতে পারেন আপনার সুবিধা বাঁচানোর জন্য, যে দুটো যেহেতু একই করতেছে আমি ফিল কালার বন্ধ করে দিই, আপনি দেন, আমার কোনো আপত্তি নেই। তবে যেহেতু দুইটা আলাদাভাবে দেখালেন, সম্ভব হলে দুইটা আলাদাভাবে করবেন, আর লাস্টের পিক্সেলটা কাজ করবে না। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই? তাহলে হ্যাঁ বলেন বলেন। সব করতে পারবেন ভাই, পেন দিয়ে মূলত আপনি করেনটা কি, লেখালেখি। তার লেখার ক্ষেত্রে সবগুলো শেপ কি এক? এ যে শেপ বির কিন্তু না, সি আবার হচ্ছে আলাদা, ডি আবার তার থেকে ব্যতিক্রম, ই তো কোনো কথাই নেই, সব হা করে বসে আছে। আপনি পারলে জানবেন তাই আপ করতে পারবেন। আচ্ছা, আজকের কাজ মূলত থাকবে না ওইটা, তা ওতে কোশ্চেন করার কিছু নাই। আপনি তো দারুণ স্টুডেন্ট, আপনাদের বেশি কেন দরকার? আচ্ছা এই যে একটা হ্যাঁ, কথা হচ্ছে মূলত যে গতকালকে হচ্ছে হিমেল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তা হিমেল ভাই কাছে ভাই আমি ওই একটা টুলস ব্যতীত পারি না। আমি বলতেছি আপনার এই একটা টুলস এর উপর বেস করে বহু কোম্পানি দাঁড়ায় আছে, বেঁচে আছে এই একটা টুলস তৈরি হওয়ার জন্য। এই যে ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছে, ইয়ে দিচ্ছে, এ তো মূলত আপনার এই যে এই অন্যান্য টুলস দিয়ে করছেন, বিশ্বাস করেন স্মুথলি করতে পারবেন না, কখনোই পারবেন না। হ্যাঁ, দুই একটা বাই চান্স হয়ে যেতে পারে যে এই যে ব্যাকগ্রাউন্ড একই, এগুলো করতে পারছেন, কিন্তু স্মুথলি এইভাবে যে কেটে বের করতেছেন না, এটা অন্য টুলস দিয়ে পারবেন না। আপনি এতটাই সুবিধা এখানে করে দেন। আচ্ছা, তাহলে পেন টুল নিয়ে এত ভয় দিয়েছিলাম, ভয় কি আর লাগে? সম্ভবত লাগে না, ভয় লাগবে না। এটা টিউটোরিয়াল বাসায় যে দেখার পর এটা ক্লিয়ার আরো হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আর অনেক কোশ্চেন দেখবেন 24 ঘন্টা যার পর আর থাকে না। আর আমি বলে নিছিলাম যে আমার ক্লাস প্লাস টিউটোরিয়াল দেখার পরে সর্বোচ্চ 2-1 জনের বুঝতে প্রবলেম হবে বা কোশ্চেন করতে পারে, তাও খুব নগণ্য। কারণ আমি এত পরিমাণে বকতেছি আপনাদের সাথে যে কোশ্চেন করার ওয়ে থাকার কথা না। কারণ তারপরেও যদি থাকে সেটা হচ্ছে আমার বোঝানোর হয়তো বা ত্রুটি থাকতেছে সেই জায়গাগুলো। এখন সেই জায়গাগুলো আপনারা একটু সমাধান করতে পারেন, সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। 2-1 জন ওটা মানা যায়, কিন্তু যখনই দেখবো যে 25-এর ভিতর 30 জনের হচ্ছে সমস্যা, তখন বুঝতে হবে যে আমার মাথার উপর দিয়ে গেছে, আবার নিতে হবে ওটা, ঠিক আছে? আচ্ছা, একটু কথা না বলি, তাহলে আজকের পর থেকে আপনারা মোটামুটি পারবেন এটা, তাই তো? খাতা একটু লিখে নেন। আজকে আপনাদের কাজ থাকবে মূলত হচ্ছে এবিসিডি লিখছেন না, সিলেটা তো লিখছেন সবাই, আজকে একটু ফটোশপে লিখে আসবেন। কিভাবে তাও বলে দিচ্ছি। পেন টুল দিয়ে। হ্যাঁ অবশ্যই পেন টুল দিয়ে। টেক্সট টুলের কাজ তো জানি, লিখতে হবে। আমি একটু লিখি। আমরা কিন্তু লেয়ার দেখবো, এই সরি পিএসডি ফাইল দেখবো, ঠিক আছে? লেয়ারে আর সবাইকে বলছিলাম যে এটা আপনারা আমাদেরকে প্রোভাইড করেন আর না করেন, আমাদের কোনো আসবে যাবে না, আসবে যাবে আপনাদের। যখন 9 নাম্বার ক্লাসের পরীক্ষাটা হবে না, তখন আপনার কোনো কারণে দেখা লাগতেই পারে যে এই জায়গাটা আমি কি করছি অমুক ক্লাসে, টিউটোরিয়াল দেখার এত টাইম পাবেন না, ঠিক আছে? আচ্ছা, একটা কিছু লিখি আমি। সাইজ নিড টু 200। আচ্ছা, বড় হাতের এ নি, ফন্টটা একটু চেঞ্জ করব, ফন্ট ইউজ করলে একটা বি। এটা মনে হচ্ছে খেয়ে দেয়ে একটু মোটা হয়েছে, এটাই একটু দিই। আচ্ছা, এইগুলো গতদিন দেখানো হয়েছে, এগুলো আপনারা বুঝেন যে কিভাবে কি করতেছি। আচ্ছা, ওরে ভাই আপনার এটা দেখে কাজ করে, হ্যাঁ আমারও ফেলে। আচ্ছা, একটু ওয়েট করে আবার। আচ্ছা, এখন তো কাজ করতে বলতেছি না, এখন করার দরকার নেই। আচ্ছা, এই এ শেপের উপর দিয়ে শেপ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, পারবেন তো বটেই, পারার জন্যই দেখায় দেয়। এখন করবেনটা কি করে? এটা কি ক্রিয়েট করা লাগবে? আচ্ছা,
এটা ক্রিয়েট করা লাগবে। যখনই হচ্ছে আপনি এই যে শেপে যাচ্ছেন, আচ্ছা এটা পাতে কেন আপনারা বলবেন তো, এটা শেপ যেহেতু বলতেছি এই শেপ অনুযায়ী শেপ বানাইতে হবে। বাইরের আবরণ অনুযায়ী আমি কটা ক্লিক করি, এটা স্মুথলি করার চেষ্টা করবেন, দেখে দেখে যেই শেপে আছে সেইভাবে। এখন সব মডিফাই সম্ভব। আচ্ছা এটার ক্ষেত্রে একটা কালার অ্যাপ্লাই করব, তার আগে ভিতরেরটাও নিতে হবে। আর লেয়ার প্যালেটে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি হচ্ছে শেপের ক্ষেত্রে লেয়ার ক্রিয়েট করে নিচ্ছে। আচ্ছা ভিতরে বাইরে কথা হচ্ছে যে আপনি যখন একটা শেপের লাইন ক্রিয়েট করতেছেন, প্রথম এবং শেষ মিলিয়ে দেওয়ার পরে আপনি নতুন ভাবে আবার যখন হচ্ছে শুরু করতে যাবেন, অটোমেটিক্যালি নতুন একটা লেয়ার ক্রিয়েট করবে। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে আমরা দুইটাকেই কালার দিই। দেখেন ফিল হয়ে গেল, দেখতে পাচ্ছেন? কিন্তু মূলত এটা কি এরকম? আচ্ছা এটা এরকম। তাহলে ভিতরে আমি একটা হচ্ছে নিয়েছিলাম, এটা সরাই দিলাম, তাও তো মনে হচ্ছে যে না হচ্ছে না। হচ্ছে, ভিতর থেকে সাদা দেখা যাচ্ছিল, আপনি এই শেপটার কালার সাদা করে দেন, হচ্ছে? মূলত হচ্ছে এ বি সি ডি আজকের পর থেকে আপনি আর ভুলবেন না। পেন টুল দিয়ে যখন এ থেকে জেড পর্যন্ত আমি বড় হাতের অক্ষর দেখালাম, আপনাদের কাজ থাকবে দুই ধরনের। এ থেকে জেড পর্যন্ত হচ্ছে একবার বড় হাতের অক্ষর, একবার ছোট হাতের অক্ষর। এই কয়টা শেপ যখন আপনি একটু শুনে নেন, এই কয়টা শেপের উপর যখন আপনি কাজ করবেন, আল্লাহর দুনিয়ায় এমন কোনো কার্ড নাই যে আপনি করতে পারবেন না। কথা বুঝছেন? যে এখন পরিশ্রম করতেছেন, পজিটিভ দিক আছে যে এই এ থেকে জেড পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন তো কোন কার্ভটা নাই বা কোন অ্যাঙ্গেলটা আপনার নাই, সবকটা আছে। অতএব এ থেকে জেড পর্যন্ত বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর, এবং ছোট হাতের অক্ষর আবার একটু স্টাইলিশ যদি পারেন তাহলে স্টাইলিশ আলা আরেকটা করবেন, আরেক সেট, টোটালি হচ্ছে 3 সেট করবেন। আজ ফাঁকিবাজগুলো ধরা খাবে। আচ্ছা আপনি ঘুমাবেন কি না ঘুমাবেন তার জন্য আমাকে জিজ্ঞেস করলে পরে আমি বলবো আমি কখন ঘুমাবো। আচ্ছা তাহলে আপনি যখন একটু কথা বলি, আপনি সময় দিবেন না, তাহলে মাস শেষে কত টাকা চাচ্ছেন শুনি একটু, যে আপনার এক্সপেকটেশনটা কি, যে আমি মাস শেষে এই পরিমাণ বেতন দরকার, ইউএস ডলারে আপনার একটা বেতন দেওয়া হবে, আমার আপনি কোম্পানিতে চাকরি করবেন, আমি আপনাকে বেতন দেবো। এখন কথা হচ্ছে যে ভাইবা বোর্ডে এই ধরনের কোশ্চেন গুলো করা হয় যে আপনি আশা করছেন কি ইউএস ডলার না, বুঝলাম দিন, আমি সিরিয়াসলি বলতেছি, ইউএস ডলারে আপনি কত বেতন চান? আপনি এখন বর্তমানে যে কটা টুলস জানেন, আমি জানি আপনার মার্কেট ভ্যালু কত। এখন আপনার ক্ষেত্রে আমি বললাম যে ভাই আপনি বলেন যে আপনি কত চাচ্ছেন, আমার কোম্পানিতে আপনি কৃপা করে থাকবেন, তার বিনিময়ে আমি আপনাকে কত টাকা দিব? 10,000 ইউএসডি। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এর বাপ হয়ে গেলেও 10,000 ইউএসডি আপনাকে কেউ দিবে না। বাঙালিরে মাত্র সামান্য বাংলাদেশি টাকা 10,000 টাকা দিলে পরে কি পরিমাণ দৌড়ায় আপনি জানেন। আর নীলগাতে আপনার থেকে ভালো এক্সপার্ট আছে, 12-14 বছর ধরে কাজ করতেছে। তাহলে 10,000 ইউএসডি যদি হয়, রাসেল ভাইয়ের নাম শুনছেন কে? রাসেল ভাইয়ের নাম আর কেউ শোনেননি? তাহলে ফ্রিল্যান্সিং করতে আসছেন। আচ্ছা ধুর মিয়া, আপনি শুনতেছেন বাড়ির কাছে লোকে রাসেল ভাইরে চেনেন না। আচ্ছা তার বেতন জানেন কত? সে ওয়েবের কাজ করে এবং জটিল জটিল কাজগুলো করে, তা সেক্ষেত্রে তার বেতন মাত্র মনে হয় আছে ইউএসডি তে 4,500 কি 5,000 পার মান্থ। বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ 3.5 লাখ এরকম টাকা আসে। না হাস্যকর কিছু নাই, এমনও কিছু টিম আছে প্রায় কোটির কাছে টাকা ইনকাম করতেছে। টিম রাসেল ভাইয়ের বাড়ি যদি জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে যারা চেনে তাদের থেকে একটু কাইন্ডলি ইনফরমেশন নিয়ে নেবেন। কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইনে আজকে যাই করবেন, আর ফাউন্ডেশনের নাম। আচ্ছা ওয়েবের মূলত কাজ করেন না, এই কারণে হয়তো জানেন। আচ্ছা আমার চেনেন, এতেই চলবে, আমি এতেই খুশি। রাসেল ভাইয়ের দরকার নেই, কারণ রাসেল ভাই হচ্ছে গ্রাফিক্সের কাজ করে না, উনি ওয়েবের মূলত কাজ করে, আর আমিও তাই করতে যাচ্ছিলাম। যাই হোক আপনাদের কাজ তাহলে কি দুইটা বুঝতে পারছেন? দুইটা না তিনটা। যদি স্টাইলিশ, এটা আমি বলতেছি না সবার করা লাগবে, যদি কেউ পারেন দয়া করে করেন। আমাদের দুজনে মুখের দিকে তাকায় যে মনে হচ্ছে যে এত বকলো,
আমরা একটু করে দিই, তাতে আমরা আর একটু ক্লিয়ার হবো। কারণ স্টাইলিশ ফন্ট গুলো বা হচ্ছে আমরা পেঁচানো হাতের বলি না, বাংলায় যেটা বলি যে পেঁচানো হাতের অক্ষর, তা পেঁচানো হাতের অক্ষর আরো ভাই খারাপ, এবং ওইটা ছোট হাতের নিবেন, তাহলে দেখবেন আরো পেঁচানো। একটা শেপের একটা শব্দ শেষ করতে আপনার মোটামুটি কতগুলো হচ্ছে লেয়ার নেওয়া লাগবে। আচ্ছা, এখন কি পর পর কাজ করে দিবেন? আচ্ছা, আপনি টেক্সট নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি ফন্ট ফ্যামিলিটা বলে দেবো, আর কাজের এখনো ধরন আমি দেখাই দিইনি কিভাবে করবেন। আচ্ছা, এ করলেন, ডান পাশে দেখেন এ আছে তো, আপনি ডান পাশের এটার কালারটা একটু পরিবর্তন করে দেন। জি 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 জি, এই তো বুঝতে পারছেন, দারুণ তো। দেখতে পাচ্ছেন এতে হবে কি, আমি যদি ডান পাশেরটা মনে করি আপনি হচ্ছে লিখছেন, বাম পাশেরটা তাহলে আপনি ক্রিয়েট করেন, আর বাম পাশেরটা যদি আমি মনে করি যে ক্রিয়েট, এটা হচ্ছে লেখা, তাহলে ডান পাশেরটা ক্রিয়েট করা। তার মানে দুইটা ভিন্ন কালারের অর্থই হচ্ছে এটা, যে আমি যেটাই ভাবি না কেন দুটো পাশাপাশি অর্থ। আবার হচ্ছে এই টেক্সট ধরে কপি করে আবার হচ্ছে মেরে দিন না ভাই, দয়া করে, কারণ আমি তো ওইখান থেকে ইমেজ ব্যতীত দেখতে পারবো না। তা বড় একটা ডকুমেন্ট নেওয়ার পরে আপনার হচ্ছে ফন্ট ফ্যামিলি একটু বড় করবেন। আচ্ছা, সেক্ষেত্রে পার্সোনালি ওনার একটা রিকমেন্ড আছে। আচ্ছা, এইগুলাকে আপনি পাশাপাশি এভাবে করতেছেন, এইভাবে করে যান, একটু দেখেন পাশাপাশি এভাবে করে যান। বি করলেন, এরপরে বিটা দেন, সি করলেন। আপনার এক ডকুমেন্টের ভিতরে এ থেকে জেড ধরানো লাগবে, আবারও বলতেছি কোনো দরকার নেই, স্মুথলি কাজ করতে হচ্ছে না। সবচেয়ে ভালো আপনি একটা ডকুমেন্টে বড় আকারে নেন, সময় বেশি লাগুক না, আপনি বড় আকারে নেন, একটা করে দেন আপনি, কিন্তু এত সময় নষ্ট করার দরকার নেই, আমাদের হাতে সময় কম। একটু বড় ফন্ট সাইজটা একটু এইভাবে নেবেন, যে ফন্ট সাইজটা দেখেন এখানে আমি হচ্ছে 200 পিক্সেল নিছি। আপনার কোনো কারণে মনে হচ্ছে যে আমার ডকুমেন্টটা অনেক বড়, আপনি এখান থেকে 500 নেন। এখানে আপনার এই ডকুমেন্টের ভিতর 10টা ধরতেছে, আপনি 10টাই করেন, 10টাই আপনি শিখতেছেন, ঠিক আছে। আর পিএইচডি যেহেতু নাজমুল স্যার বলছেন, তা দয়া করে আনতে হবে, কিছুটা আপনারা বাধ্য যে পিএইচডিটা আনতে। তার মানে কালকে যদি ফাঁকি মারেন আর যদি ধরা পড়েন, তো তার নামে কিন্তু রিপোর্ট যাবে, এটা একটু খারাপ। আর ওই যে ল্যাপটপের আশায় আসেননি, যেই বলবেন তার মানে বুঝতে হবে তার আশায় গুলুট আছে। অলরেডি আমাদের কাছে নিউজ আসতেছে যে এরকম পাবলিক আমি অলরেডি আমি শুনছি। জি, আচ্ছা না, আচ্ছা এইটা হচ্ছে আমার বোঝানোর ফল্ট, আমি হয়তো আপনাকে বোঝাইতে পারছি না, বা আপনি কোশ্চেন করতে জানতেছেন, আপনি কোশ্চেনটা করেন, উত্তর আমি দিয়ে দেব, আপনি কোশ্চেন জি আজকে লিখবেন। আমি বললাম কি সেই, আচ্ছা কঠিন কাজ, তাহলে এতক্ষণ ধরে যা বললাম সেটা আরেকবার একটু রিপিট করি। আপনি শুধুমাত্র একটা টেক্সট দিয়ে টেক্সট টুল নিলেন, আপনি একটা অক্ষর লিখলেন, অক্ষরের নাম হচ্ছে ধরেন এইচ, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, বা আমি বলে দেবো যে এই ফন্টটা করবেন, করার পরে আপনার কাজ হয়ে গেল। তাহলে পেন টুলটা আমি কি কারণে শিখালাম, পেন টুল নিবেন, নেওয়ার পরে উপর থেকে পাথ যদি থাকে আপনি এখান থেকে শেপ করে দিবেন। আপনি কোনো কারণে যদি পাথ করেন, পাথ করার পরে সিলেকশন করে আপনি কালার অ্যাপ্লাই করে আসেন, আমি মডিফাই করতে গেলে ধরা পড়ে যাবে। আচ্ছা, শেপ দিয়ে করবেন, দেখেন উপর থেকে হচ্ছে দুইটা এই কালার বন্ধ, এটা তো আগেই ব্যাখ্যা করা হয়েছে। কালার গুলো অ্যাপ্লাই করবেন, এই বড় বড় এবার শেপ ক্রিয়েট করবেন, এই যে শেপ ক্রিয়েট করবেন। শেপ ক্রিয়েট করার পরে আপনি এই যে কালার অ্যাপ্লাই করলেন, আমি বলছিলাম যে ধরেন এটা এই যে ক্রিয়েট করলেন, তো এই যে পাশাপাশি রাখবেন, রাখার পরে দুইটাকে দুই কালারে ফিল করে রাখবেন। টেক্সটের একটা কালার থাকবে যেটা কিনা ডান পাশে বা বাম পাশে যেখানে রাখেন, অন্য একটা যেটা আপনি করতেছেন সেটা একটু আলাদা কালার, টেক্সটটা সবুজ করবেন আর যেটা পেজ দিতে লাল করবেন। জান আচ্ছা, কালার কোড দুইটা হচ্ছে কপি করে দেওয়া হবে বা কালার দিয়ে দেওয়া হবে, বা উনি বলে দিল যে সবুজ আর লাল, বাংলাদেশের পতাকা যেহেতু এই দুইটা করবেন। এখন কথা হচ্ছে যে এই দুইটা করবেন, আমি ফন্ট ফ্যামিলি এখন বলবো না, কিছুক্ষণ পরে হয়তো আপনাদের কাজ করার সময় আমি বলে দেবো যে কোন ফন্ট একটু জটিল দেওয়া হবে,
এটা তো গেল বড় হাতের অক্ষর, হাত কিন্তু দুইটাই সমান। যাই হোক, বড় হাতের অক্ষর, এরপরে হচ্ছে আপনার ছোট হাতের বা ছোট অক্ষর যেটা, তা এই দুইটার হচ্ছে কি, একটা বড় যেটা সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আপনি ক্রিয়েট করবেন, পাশাপাশি রাখবেন। একই ডকুমেন্টে সব শেষ করার কোনো দরকার নেই, আপনি একটা একটা করে করেন, অথবা একই ডকুমেন্টে 5টা ধরতেছে বড় আকারে, আপনি 5টাই বোঝানোর জন্য করেন, লাইক দ্যাট বিফোর আফটার। তা বিফোর আফটারে গতদিন ওই যে বলছিলাম যে আপনারা এইভাবে পোস্ট করেন না, আজকে যদি দেখি সরাসরি হচ্ছে ওইটা ডিলিট করে দেবেন। এত ব্যাখ্যা ভাই দিতে পারবো না, আমার নিজের কাজ আছে। যেটা যেভাবে দিবেন স্পষ্ট করে যাতে বোঝা যায়। আপনার যদি মনে হচ্ছে এই বড় একটা ডকুমেন্ট আমি একটা অক্ষর করব, একটাই করেন, আপনি একটাই করে পোস্ট করেন, কেউ নিষেধ করবে না যে আপনি 1 লাখ কেন পোস্ট করলেন, আমরা দেখব। কিন্তু আপনি ওই যে ছোট্ট করে ওই যে কে যেন আপনি করছিলেন যে কোন এক মেয়ের ছবি হচ্ছে ইয়ে করছে, মোটামুটি আমি বলতেছি কে ভাই, মূর্তি দেখতে পাচ্ছি না, পাশাপাশি করছে, কাজটা ঠিক করছে, কিন্তু উনি একটু বড় করে যদি দিত, ডকুমেন্টটা ইয়া বড় নিছে, ক্ষুদ্র, নাম কি ক্ষুদ্র, আচ্ছা দেখতে পাচ্ছেন। এই বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর এগুলো আপনার হচ্ছে আজকে এই লাইনগুলো ক্রিয়েট করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ যদি মনে হয় যে এটা দিয়ে করবেন তো করতে পারেন, তবে আজকের বাসার কাজ থাকবে হচ্ছে আপনার এই অক্ষরগুলো হচ্ছে আবার এর উপর দিয়ে হাত ঘোরানো, শেপ ক্রিয়েট করা, ঠিক আছে? তা অবশ্যই আমি যেটা দেখবো সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন না করেন সেটা আমি জানি না, আপনি অবশ্যই হচ্ছে অক্ষরগুলোকে ক্রিয়েট করে আপলোড করবেন। আপনি তো রিমুভ এখানে করতেছেন না, আমি কি বলছিলাম এখানে একটু তাকান তো, আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা ওইটার একটু আপনার কনভার্ট ডাইভার্ট এখানে একটু কাজ আছে, আমি ওইটা আজকে দেখাই না। কিন্তু আপনি কিন্তু ওই সিলেক্ট করার পরে নতুন লেয়ারে চলে যায় পিছনেটা ফেলে দিতে পাচ্ছেন কিনা, এই যে সিলেকশন করতেছিলেন, আচ্ছা এরপরে হচ্ছে সিলেকশন তৈরি করব। আমার তো সিলেক্ট করা অংশ শেষ, সিলেকশন তৈরি করব, কন্ট্রোল চেপে ধরে ইন্টার অথবা কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা হয়নি, দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে লেয়ারের উপর থেকে কিন্তু এটা কাজ করে। সিলেকশন কিছুটা এইভাবে কাজ করতেছে, নতুন একটা লেয়ার নিলেন, এখান থেকে হচ্ছে ইন্টার চাপলেন, কাজ করতেছে। এইখান থেকে আপনি কি এইভাবে করবেন? আপনি তো ইমেজের উপরেই ভাই কাজ করবেন, তাহলে আপনি লেয়ার নিয়ে তো কোনো কাজে আসবে। যদি মনে হয় যে আমার লেয়ারটা দরকার আপনি নিলেন, না নিলে কোনো দরকার নেই, এখানে গেলেন। এই ক্ষেত্রে দেখেন কন্ট্রোল চেপে ধরে এখানে কাজ করলে পরে ইমেজের উপর কাজ করবে, কিন্তু আমি পাথের উপরে কাজ করতে চাচ্ছিলাম, কি করবো তাইলে? এই ক্ষেত্রে কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল চেপে ধরে ইন্টার। এখন আপনার কথা ছিল যে ব্যাকগ্রাউন্ড ফেলে দেবো, আপনাকে আমি যেহেতু দেখাইনি অল্টার করবেন কি করে। আচ্ছা অল্টার সিলেকশন যেহেতু করতে পারছেন না, তাহলে আপনি কিন্তু একটা জিনিস জানেন, এই কাটা অংশটুকু নিয়ে কাজ, আমার এটাকে নতুন লেয়ারে দরকার। কন্ট্রোল চেপে ধরে যে নতুন লেয়ারে চলে গেল, পিছনেরটা আমি যদি ফেলেও দিই, কার বাবার সাথে আছে বলেন, আছে কি? আচ্ছা নেই। ভাই বলছিলাম জি পেন টুল দিয়ে পুরো একটা সিলেক্ট করার পরে জি আপনার ওই পয়েন্টটা মুভ করানোর জন্য মানে মাঝের কোনো একটা পয়েন্ট ব্যবহার করে। আচ্ছা এইটা হচ্ছে টিউটোরিয়ালে আমি একাধিকবার বলছি, একটু কাইন্ডলি দেখে নেবেন। আর তারপরে বলে রাখতেছি যে ওই যে মুভ করানোর ক্ষেত্রে আপনাকে বলছিলাম যে যখনই এটা করতেছেন, করার পরে অ্যাড করতে গেলে পরে এই যে অটো এটা করা আছে, যেহেতু এখানে গেলে পরে আপনার প্লাস দেখাবে, ওটা তো মাঝখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, কিন্তু আমার যে ক্রিয়েট করা আছে ওই পয়েন্টটা সরাতে ক্রিয়েট করা পয়েন্ট। আচ্ছা ক্রিয়েট করা পয়েন্ট আগে, তার আগে আপনার এই সিলেকশনটা ঠিক করার জন্য কন্ট্রোল চেপে ধরে আপনি এই পাত বরাবর একটা ক্লিক করবেন, কাছে গেলে পরে প্লাস দেখাচ্ছে, একটা ক্রিয়েট করার পরে আবার মাইনাস করতে পারছেন। এখন আপনার কথা ছিল যে এই প্লারটা সরাবো কি করে, কন্ট্রোল চেপে ধরে এর উপর একটা ক্লিক করে আপনি কিবোর্ড অ্যারো থেকে এখান থেকে সরাইতে পারেন, অথবা কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন। আর কোনো কোশ্চেন নাই, সময় নেই। আচ্ছা এইটা মূলত ছিল হচ্ছে পেন টুলের কাজ, বোঝা গেছে? যদি বুঝে থাকেন তাহলে কি আর আগাবো? আর একটা টুলসের কাজ আছে ভাই, এমনই একটা ফটোশপ এর শেষ হবে,
কালকে থেকে সম্ভবত অ্যাডভান্স আপনার শুরু হবে। আর এই শেপ টুলটা মূলত হচ্ছে আপনি পেন টুল দিয়ে যা কাজ করতেছিলেন, পেন টুলের একটা অপশন এখান থেকে সিলেক্ট করছিলেন, কিন্তু শেপ এইটা হচ্ছে আলাদাভাবে শেপ, আর কিছু না ভাই, শেষ। এই যে ক্লিক করলেন, ড্র্যাগ করলেন, এইখানে যে ক্লিক করে ড্র্যাগ করতেছিলেন, যে এখানে হচ্ছে শুধুমাত্র সিলেকশন করতেছিল, আর এখানে হচ্ছে শুধু সিলেকশন করবে না, এটা সিলেকশনের পাশাপাশি কালারও অ্যাপ্লাই করে। উপর থেকে কালার গুলো আপনি দিয়ে দিতে পারেন। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, বর্ডার স্ট্রোক দরকার, আমার স্ট্রোকও দিতে পারছি। তার মানে পেন টুল দিয়ে যা বগর বগর করলাম, এখানে হচ্ছে অটোমেটিক্যালি এগুলা দেয়া আছে। আর একটু দেখাই দিই, রাউন্ডের দরকার রাউন্ড পাচ্ছেন, সার্কেল দরকার সার্কেল পাচ্ছেন, পলিগোনাল লেসার টুল এইটা হচ্ছে এর আগে দেখানো হয়েছে। এটা মূলত আপনার হচ্ছে কি শেপ ক্রিয়েট করতে পারবেন। এখানে একটু দেখাই দিই ভাই, ডিলিট আমি খুঁজে পাই না, আমার যে কি রোগ হয়েছে। আরে এক এক ল্যাপটপে এক এক রকম কেন। আচ্ছা দেখেন, উপর থেকে সাইড দেখতে পাচ্ছেন, ডান কোনায়। আচ্ছা বলে একবার কোনটা মেনে নাও, হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন কালারটা অ্যাপ্লাই করে আরো সুন্দর দেখাবে। ডায়মন্ড। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি যখন পলিগোনাল এই কি বলে, হ্যাঁ পলিগোনাল টুলে ছিলাম, তখন বলতেছিলাম যে এখানে হচ্ছে কর্নার দেখাচ্ছে 5টা, একটু বলেন তো কর্নার দেখেন 5টা। এখন আপনার তো দরকার পড়তে পারে ভাই 10টা, আপনি এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করতে পারেন। 10 করবেন, ইন্টার একটা দেন, হচ্ছে আমার কথা 10টা। আচ্ছা এখন কি বারবার আপনার কোনো কারণে কাজ করতে যে মনে হতেই পারে, আচ্ছা এটা ইলাস্ট্রেটরে মেবি কাজ করবে। এখন এই ক্ষেত্রে আপনার যতগুলো দরকার, আপনি এখান থেকে আপনার যে কটা কর্নার দরকার আপনি করতে পারছেন। আচ্ছা কেউ ঠেকাবে না, ঠেকালে শুধু বলে দেবেন যে আমি কাজ জানি। আচ্ছা লাইন টুল যেটা লাইনের মতন কাজ করবে, ওই যে কিছুটা হচ্ছে আপনার এর আগে দেখাইছিলাম, এই যে মার্কিং এই যে রুলার টুল কিছুটা, কিন্তু এখানে হচ্ছে এটা শেপ ক্রিয়েট করবে, আর এখানে হচ্ছে শেপ ক্রিয়েট করতো না, এটা হচ্ছে শেপ ক্রিয়েট করবে। লাইন টুলে 1 পিক্সেলের একটা শেপ ক্রিয়েট করবে, এটাও নিজে করে নেবেন। এখন আমি একটু দেখাই দিই কাস্টম শেপ, যেখানে আপনার বারবার বেশি যাওয়া করবে। কাস্টম শেপে যাওয়ার পরে এখান থেকে দেখেন, দেখতে পাচ্ছেন একটা অপশন, এখান থেকে মূলত আপনাদের কয়েকটা থাকবে। আপনি এখান থেকে অপশন থেকে স্মল থাম্বনেল, আর এখান থেকে হচ্ছে অলটা দেওয়ার পরে অল আসবে, ওকে করতে পারেন, অ্যাপেন্ড করতে পারেন। অ্যাপেন্ড করলাম, যেহেতু আমার সব নেয়াই আছে অলরেডি। আচ্ছা যাবতীয় যা ছিল সব শেপ, ঠিক আছে। এই ব্যতীত আপনি শেপ ক্রিয়েট করে নেবেন আপনি যদি মনে চান, ঠিক আছে। আচ্ছা কাস্টম শেপের এখান থেকে কিছু কাস্টম দেওয়া আছে, আপনি শেপ নামায় নিতে পারেন, ক্রিয়েট করতে পারেন, আপনি যেরকম খুশি। আর বেশিরভাগই ক্রিয়েট করা লাগে, নামানো যাবে না। এই ছিল মূলত হচ্ছে আমাদের পেন টুল আর শেপ টুলের কাজ। আর শেপ টুল কেন নেব, পেন টুল কেন নেব, এগুলো ব্যাখ্যা দিলাম। আর শেপ টুলটা হচ্ছে মডিফাই করতে পারবেন অন্যান্য সিলেকশনের ক্ষেত্রে, যেটা কি সম্ভব। আর শেপ টুলের আরেকটা সীমাবদ্ধতা, আপনি শেপ টুলের উপর কালার অ্যাপ্লাই, বোচা তেড়া ব্যাকা করতে পারছেন, কিন্তু আপনি এটা ইরেজ করতে পারবেন। ইরেজ করতে গেলে একটা ওয়ার্নিং দেবে যে এটাকে তুমি রাস্টার করো, রাস্টার ইমেজ। আচ্ছা এই রাস্টার ইমেজটা মূলত হচ্ছে আপনার মোছা, ভ্যানিশ করে দেওয়া। সোজা কথা যে আপনি কি বলে মোছার থেকে শুরু করে যাবতীয় যত রাফ ব্যবহার এর সাথে করতে পারবেন, কিন্তু শেপের সাথে আপনি রাফ ব্যবহার করতে পারবেন না। বোঝা গেছে? সম্ভবত আর কোনো কোশ্চেন নাই, আর যা আছে টিউটোরিয়াল দেখার পর আছে। এবার আর কিছু সেটিংস আমি দেখাই দিই, যেগুলো পরবর্তী ক্লাসগুলোতে খুবই লাগবে। এখন নাজুল ভাই কথা বলতে দিয়েন না, এখন আর প্রবলেম এখন সলভ করেন না। ল্যাপটপগুলো দয়া করে একটু ঘাড় নিচে করতে বলছিলাম। আপনারা যত সহজে বুঝতে পারছেন, এই যে যে টুলস গুলো আমি দেখাচ্ছি, এত সহজে আমরা পারি নাই, আমাদের এত ব্যাখ্যা করে স্যার বোঝান নাই। দেখাচ্ছে এইভাবে ক্রিয়েট করতে পারবেন। সোজা কথা বলা মাত্র বলতেছে পেন দিয়ে লেখেননি, তখন চোখ বড় টড় করে একেবারে বলতেছে পেন দিয়ে লেখেননি, না লিখলে পরে এই পর্যন্ত আসছেন কেন? জি স্যার লিখতে পারি। যদি লিখতে পারেন, অক্ষরে হাত ঘুরাইতে পারেন, তাহলে আপনি কাজটা করেন জানবাড়ি। কিছুটা এরকম আমাদের নিজেদের তরফ থেকে ওটা করে নেওয়া হয়েছে যে এইভাবে
তোমাকে করা লাগবে, তোমাকেই করা লাগবে, কেউ তোমাকে হেল্প করবে না। এটাই হচ্ছে কথা, যে প্রবলেমে পড়বেন আপনি পড়বেন, আমি পড়বো না। আর এই কারণে যখন শেখাচ্ছি বা দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিকেলে সম্ভবত জিজ্ঞেস করছিল এটা, যে এই ডকুমেন্ট তো আমি ক্রিয়েট করে ফেলছি, এখন ভাই আমার এতে আমার হবে না, আমার ফ্যামিলি এর ভিতরে আটতেছে না, আমার ফ্যামিলিটা বড়, আমার লাগবে অনেক অনেক জায়গা লাগবে। আচ্ছা, মূলত এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, কিন্তু দেখতে পাচ্ছেন কয়টা? একটা, দুইটাই দেখতে পাচ্ছেন। বলেন তো কিভাবে? ডকুমেন্টটা নিয়ে এই যে কালার অংশটুকু, আর এটা যে পাত্রের ভিতর আছে ওইটা মূলত সাদা রঙের পিঠা আর হচ্ছে সাজ, কিন্তু সাজটা মূলত ওই পিঠার একই হয়ে গেছে, যার জন্য বোঝেন না। আচ্ছা, যে সাজটার কথা বলতেছি ওইটার নাম হচ্ছে ক্যানভাস। আপনি ইচ্ছা করলেই এর পরিধি, জায়গা সবকিছু বাড়াইতে পারেন। কোথা থেকে? আচ্ছা, ইমেজে যাবেন, ইমেজ থেকে দেখেন ক্যানভাস সাইজ, দেখতে পাচ্ছেন? ক্যানভাস মানে কি? ছবি আঁকার যে আপনার বোর্ড বা এ জাতীয় কোনো কিছু হয়তো পারে, তার মানে এই ক্যানভাসটা বড় হবে। আচ্ছা, এখানে একটা শর্টকাট দেওয়া আছে, অল্টার কন্ট্রোল সি, আপনি চেপে ধরে করা মাত্রই, আমি একটু পড়ে দেখি, চলে এসছে। আচ্ছা, নতুন একটা ইন্টারফেস এসছে। এখন এখানে দেখেন এই মূলত এই ডকুমেন্টটা বা হচ্ছে আপনার এই যে জায়গাটা কতটুকু ছিল। আচ্ছা, ক্যানভাসটা মূলত হচ্ছে এইটা, উইদাউট কাজ। আমি একটু যাই। আচ্ছা, এইখান থেকে আপনি কোনো কারণে ভুলে গেছেন যে আপনার ডকুমেন্টটা কত সাইজ ছিল, এই ডকুমেন্ট বলতেছি কিন্তু ক্যানভাস সাইজটা, আপনি আপনার পিঠার সাইজটা হচ্ছে কত পরিমাণে ছিল, ওয়াইড হাইট এবং কিসে ছিল, পিক্সেল। আপনি ইঞ্চিতে করতে পারেন, কিন্তু এতে কনভার্ট হয়ে অটোমেটিক্যালি যা হয় তাই হবে। তো যা আছে আমি তাই রাখলাম পিক্সেলে। এইখানে একটা অ্যাঙ্করের একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা মূলত করে কি, আপনার তীর দিয়ে বোঝাই দিচ্ছে। এনিওয়ান বলতে পারবেন কি বোঝাচ্ছে? আচ্ছা, রাস্তায় গেলে পরে ডানে একটা তীর চিহ্ন দিয়ে দেয়, তা এটা দিয়ে কি নির্দেশ করতেছে? ডান সাইডে যান। তা এখান থেকে মোটামুটি সেন্টারে একটা পুটুলি আছে আর বৃত্ত আছে, আর বাদ বাকি সবাই বলতেছে সব দিকে যান। মূলত কি? ইয়েস, এটা মূলত যখন এভাবে থাকবে আপনি চারি সাইড থেকে বৃদ্ধি করতে পারবেন। আচ্ছা, কোনো কারণে আমার হাইটটা 1106, আচ্ছা হাইট হচ্ছে 723, আমি 750 করি, তো 750 করলাম, করার পরে এবার ওকে করেন, দেখেন বেড়ে গেছে। আচ্ছা, এটা একটু ইনেবল করি, দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে বাড়ছে কিনা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি যখন শেপ নিয়ে কাজটা করবেন তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আপনি ক্যানভাসটা বাড়ালেন, কিন্তু ভাই আমার তো সাদা অংশটুকু পড়ে থাকতেছে, ব্যাকগ্রাউন্ড কেমন দেখাচ্ছে, ইমেজটা তো বাড়ানো দরকার। এটারও একটা সুবিধা আছে, যান এবার দেখেন ইমেজ সাইজ। ইমেজ সাইজে কি দেখাচ্ছে? শর্টকাট অল্টার। আচ্ছা, আমরা একটু করে দেখব, সরি। আচ্ছা, এখানে দেখেন আমার আর একটা ইন্টারফেস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে ওয়াইড হাইট দেখাচ্ছে এই ইমেজটা, তাই তো? কিন্তু দেখেন ইমেজটা কিন্তু আলাদা কোনো প্যালেটে ছিল না, যার জন্য কি দেখাচ্ছে যে দেখেন হাইটটা 750 দেখাচ্ছে কিনা। এইটা যখন আলাদা প্যালেটে থাকবে, বা আপনাদের আরেকটু সুবিধা দেই, আচ্ছা, এইটা হচ্ছে যখন আমি বলছিলাম না শেপ মডিফাই করা সম্ভব, এটা আপনারা কখন সুবিধা পাবেন? এরকম জায়গায় যে সুবিধা পাবেন, যে ক্যানভাস বড় করছেন, এবার হচ্ছে আমার ভিতরকার কাজের ওয়ার্ক প্লেসটাও বড় করতে হবে, ওই যে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল কি মারার পরে আপনি এবার এখান থেকে করে ফেলেন না, করে ফেলেন, কে ঠেকায় আপনাকে? কিন্তু এইখানে কেন করা যাচ্ছিল না জানেন? এইখানে করা যাচ্ছিল না এই কারণে, কারণ এটা হচ্ছে একটা লেয়ারের ভিতর আছে, জায়গা বাড়ায় দিলেও আমি এখান থেকে হচ্ছে এটাকে ডিলিট করতে পারছি, আর ওটাকে যখন কন্ট্রোল টি মারবো ওইটা পুরোটা সিলেক্ট হচ্ছে, এই ইমেজটা হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে শেপের, যখন হচ্ছে প্রিন্ট টেমপ্লেট বা হচ্ছে অন্য ধরনের কাজগুলো করব তখন আমরা এগুলো দেখবো। কিন্তু কথা হচ্ছে কেন বললাম, আপনার দরকার পড়তেই পারে ভাই আমার ক্যানভাসটা বড় দরকার, এখন করে ফেলতে পারবেন।
আরেকটু দেখাই এখানে এখানে দেখেন রিলেটিভটা দেখতে পাচ্ছেন, রিলেটিভটা চেক করা মাত্র এখানে সব 0 0 হয়ে যাবে। আচ্ছা 0 0 মানে কি আপনার রিলেটিভ করা মাত্র এই 0 হচ্ছে যে যা আছে এর সাথে আপনি যদি অ্যাড করতে চান আলাদাভাবে একটা ভ্যালু দেখা যাচ্ছে আপনি যোগ করতে জানেন না, 1106 এর সাথে আপনি 5 যোগ করবেন, 1100 যে 11 হয় আপনি জানেন না, তাহলে কত শর্ট আছে 5 যোগ করতে চাইছেন না, আপনি এখানে ক্লিক করে এখানে মাত্র 5 দেন, দিলাম 5, মনে রেখেন বেড়ে গেল। আচ্ছা ভুল হলো, আমরা এইটাই যাব। শর্টকাটটা কি ছিল একটু বলবেন? ক্যানভাস বাড়াবো, ক্যানভাস। আচ্ছা আমি বলছিলাম যে এখান থেকে হচ্ছে কত ছিল আরেকবার দেখনি, 1106, ঠিক করে মনে রাখবেন ওয়াইড বামে ডানে, আমি 5 বাড়াবো, ওকে করব, এই টিকটা থাকবে, ওকে করব, দেখেন তো 5 থেকে বেড়ে গেছে। আচ্ছা আমি একটু জুম করে দেখাই, বাপ রে বাপ, থাক ভাই এখন খোলাখুলি দরকার নেই। এই যে দেখেন সাদা ডকুমেন্টের বাইরে হচ্ছে পিক্সেল কাটা 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 বেড়ে গেছে, তাই না? আচ্ছা এখন এই যে বের হয়ে গেছে কত ছিল পেছনেরটা 1106, আমরা একটু দেখি শর্টকাট কন্ট্রোল অল্টার সি, আচ্ছা আবার দেখেন 0, এখন দেখেন তো ম্যাজিকের মতন কাজ করে। তার মানে যারা আমরা যোগ জানি না দয়া করে একটু এখানে ক্লিক করে আপনার যে যোগের যে ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছিলেন সেটা একটু করে দিন, যদি যোগ বিয়োগ না জানো, আর যদি বিয়োগ করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে। আচ্ছা একটু দেখি বিয়োগে কাজ করে কিনা, করার তো কথা, কত দেব 5 দিই। আচ্ছা দেখেন বিয়োগ ভ্যালু দেওয়া মাত্রই হচ্ছে ভিতরকার অ্যাঙ্কর গুলো ভিতরের দিকে নির্দেশ করছে, আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন তো পিক্সেল গুলো বের হয়েছে, ঠিক করে মনে রাখবেন, ওকে করলাম। আচ্ছা প্রসিড, বাহ, তাহলে প্লাস মাইনাস দুইটাই করতে পারছি, প্লাসের ক্ষেত্রে যোগ চিহ্ন সহ দেওয়া লাগবে না, আর বিয়োগের ক্ষেত্রে শুধু আগে একটু বিয়োগ দিয়ে নেবেন। আচ্ছা এখানে আরো একটা প্রবলেম আছে, আপনি তো এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেললেন, এমনকি মনে হয় গুণও করা যাবে, ঠিক আছে সম্ভব যাবে না, গুণ যাবে না, গুণটা যাবে না, প্লাস মাইনাসটা করতে পারবেন। আচ্ছা এখন কোনো কারণে আপনার ডকুমেন্টের প্রয়োজন হতে পারে যে ভাই আপনি দেখালেন যে চতুর্দিক দিয়ে বাড়বে এবং মোটামুটি 5 থেকে আড়াই আড়াই দুই পাশে ভাগ করে নিচ্ছে, আমার তো আড়াই আড়াই দরকার না, আমার যে কোনো এক পাশেই দরকার। নিচের দিকে দেখাচ্ছে আমি 50 বাড়াবো, ক্যানভাসে চলে যাই। আচ্ছা নিচের দিকে যদি আপনি 50 বাড়াইতে চান তার মানে উচ্চতা বাড়াবেন উপর নিচে। এখন শুধুমাত্র আপনি আমাকে শর্ত দিয়ে দিলেন ডানে বামে উপরে কোথাও বাড়বে না, নিচের দিকেই শুধুমাত্র 50 পিক্সেল বাড়বে। আচ্ছা শুধুমাত্র আমরা পিক্সেল অ্যাড করা যায়, শুধুমাত্র আমরা অ্যাড ভ্যালু করার জন্য কি করতে পারি 0 থেকে এখানে হচ্ছে রিলেটিভটা ক্লিক করে রাখতে পারি অথবা নিজে থেকে যোগ করে দিতে পারি। আচ্ছা আমার এত সময় নেই আমি যোগ করে কত দেখবো যে কত হয়, আমি এইটাকে ক্লিক করলাম, হাইটে আমার বাড়বে কত, ভ্যালুটা লিখি 50, পিক্সেল যদি হয় পিক্সেল যেটা দরকার আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে এখনো তো আমাকে দেখাচ্ছে যে সব দিক দিয়ে বাড়তেছে, উপায় আছে কোনো? শুধুমাত্র নিচে বাড়বে। আচ্ছা যেই দিকে বাড়াবেন তার বিপরীতটাকে একটা ক্লিক করবেন, আমি নিচে বাড়াবো উপরেটা একটা ক্লিক করলাম, দেখা যাচ্ছে যেই পাশে বাড়াবেন তার বিপরীতটা সবসময়ের জন্য ক্লিক করবেন, শুধুমাত্র যদি যেই পাশটা বাড়াইতে যাচ্ছেন। ক্লিক করার পরে দেখেন অ্যারো দিয়ে দেখাচ্ছে কি নিচের দিকে এবং পাশাপাশি, কিন্তু পাশাপাশি এটা বাড়বে না, এটা ক্লিক করার সাপেক্ষে হচ্ছে যা আছে তাই থাকতেছে। নিচের দিকে দেখেন জায়গা ফাঁকা করে দিচ্ছে, 1 2 3 দিকটা দেখতে পাচ্ছেন, মূলত এখান থেকে দেখা দিচ্ছে যে আপনি নিচের দিকে বাড়বে, করেন ওকে, শুধুমাত্র নিচে বাড়বে। এখন কি আমরা পারবো নিচে উপরে ডানে বায়ে বাড়াইতে কমাইতে? অবশ্যই পারবো। ইমেজটাও তাই, নিজেদের গুণে হচ্ছে বাড়ায় কমাই নেবেন। আচ্ছা আর মোটামুটি মনে হয় না কোনো কিছু আছে, এই তো শেষ শেষ, পেজগুলো শেষ।